ঘরে আছে স্ত্রী, ঘরে আছে সন্তান, সারাদিন কষ্ট করে, সারা রাত কষ্ট করে, যে ইউটিউবে ভিডিও ছাড়ার পরে কিছু আর্নিং আসবে, কিছু অর্থ ইনকাম হবে, সেটা দিয়ে স্ত্রীর শাড়ি কিনে দেব, সন্তানের জামা কিনে দেব, স্কুলের বিল শোধ করব। নিজের গায়ের জামা, নিজের পরনের কাপড় কোনোদিন নতুন পরে না। পুরানো মার্কেট গুলোতে গেলে পুরানো থ্রি পিস কোনোদিন পেয়েছেন নাকি? কিন্তু পুরানো শার্ট আছে না নাই? ছেলেদের জুতা ছাড়া মেয়েদের কোনো জুতা পাবেন না। যেই পিতারা, যেই স্বামীরা, যেই পুরুষেরা এত কষ্ট করে পরিবারের জন্য, সংসারের জন্য, সন্তানের জন্য, সেই পরিবারের স্ত্রী যদি সেই স্বামীকে অভিশাপ দেয়, সেই স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে, এর মতো অকৃতজ্ঞ আর কেউ হইতে পারে? আর কেউ হইতে পারে? আল্লাহর নবীর একটা হাদিস, আল্লাহর নবীর কন্যার জীবনের একটা ঘটনা শোনায় শেষ করে দেব। সেটা হলো আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সন্তান, দুইটা সন্তান, নাম কি? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 দিন ধরে বাড়িতে কোনো খাবার নাই, পেটের মধ্যে কোনো দানা পানি পড়ে নাই, কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও গো মা, আর কত না খেয়ে থাকবো গো মা, বড় কষ্ট হয়। মা বললেন, তোমরা বারবার কেন আমাকে ডিস্টার্ব করো? তোমাদের বাবাকে কি চোখে দেখো না? তোমাদের বাবাকে বলতে কেন পারো না? কেন বারবার আমাকে বলো? আমাকে কেন এত তোমাদের চোখে পড়ে? আমাকে কেন জ্বালাও তোমরা? এই কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে মক্কার মদিনার অলিতে গলিতে ঘুরে বেরিয়েছেন, কিন্তু কোথাও কোনো কাজের ব্যবস্থা করতে পারেন নাই। ওই দিনও খালি হাতে ফিরছিলেন, না সন্তানের জন্য, না স্ত্রীর জন্য, কার জন্য কিছু আনতে পারেন নাই। যখন গেটের কাছে এসেছে, এমন একটা কথা শুনে গেট থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও হাসান হুসাইন, তোমাদের বাবাকে আসতে দেখছিলাম, কোথায় গেল আবার? বলল, যখন তুমি বলেছো আমাকে কেন বারবার জ্বালাও? তোমাদের বাবাকে কি চোখে দেখো না? এই কথা শুনে বাবা গেট থেকে বের হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করলেন আলী বাড়ি আসবে, না আসলো না। কিছুক্ষণ অপেক্ষা করার পরে চিন্তা করলেন, না জানি অভিমান করেছে, হয়তো না জানি রাগ করেছে। খুঁজতে বের হইলেন, খুঁজতে খুঁজতে যখন কোথাও পেলেন না, আল্লাহর নবীর কাছে যেয়ে বললেন, ওগো নবী গো, আমি আমার স্বামীকে আজকে বড় কষ্ট দিয়ে ফেলেছি। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, কি কষ্ট দিয়েছো? ওগো বাবা, আজ 3 দিন ধরে বাড়িতে কোনো খাবার নাই, আজকেও খালি হাতে আলী বাড়িতে ফিরছিল। আমি সন্তানেরা যখন ডিস্টার্ব করছিল, জ্বালাচ্ছিল, খাবার দাও, মাগো আর ক্ষুধার জ্বালা সইতে পারি না, তখন বলেছি তোমাদের বাবাকে জ্বালাও, আমাকে আর জ্বালায়ও না। এই কথা বলার কারণে আলী বাড়ি থেকে বের হয়ে গেছে, আর এখন পর্যন্ত ফিরে আসে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, শুনে নাও, এই মুহূর্তে যদি আলী মারা যেয়ে থাকে, যদি সাপে কামড় দেয় আর আলী যদি মারা যায়, অথবা বনের বাঘে আলীকে যদি খেয়ে ফেলে, ওগো ফাতেমা, আর তুমি যদি তোমার স্বামী আলীর কাছ থেকে ক্ষমা চেয়ে না নিতে পারো, ওই পরকালের ময়দান, হাসরের ময়দানে আমি নবী মুহাম্মদ, তুমি যে আমার কন্যা ফাতেমা, এই পরিচয়টা হাসরের ময়দানে দেব না। আল্লাহু আকবার বলবেন না? একটা সত্য কথা, 3 দিন ধরে খাবার নাই, এই সত্য কথাটা শুধুমাত্র সন্তানদের বলার কারণে আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিমান করার কারণে আল্লাহর নবী নিজের কন্যার পরিচয় দিতে চায় নাই। এবার মা বোনেরা চিন্তা করে দেখেন, স্বামীর সাথে কত ঝগড়া, কত বিবাদ। এই ঈদে নতুন জামা, 3 পিস, আলিফ লাইলা শাড়ি যদি না কিনে দাও, তাইলে তোমার ঈদের কপালে আগুন ধরাবো। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে, থেকো আল্লাহ জীবনে, হয় চির সাথী, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা, জীবন নদীর
আসলে অমানিসা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার আমার বলে যেদিন কাউকে পাবো না সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা তুমি থেকো সান্ত্বনা আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে আখির আলো নিভে যেদিন হৃদয় আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে সেদিন আমার অন্ধ গুরি তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আরেকটু জোরে কি বলা যাবে না সকাল হোক আর বিকাল হোক দুপুর হোক সন্ধ্যা হোক যখন সময় শেষ হয়ে যাবে মালাকুল মাউত চলে আসবে জানটা নিয়ে উড়াল দেবে মালাকুল মাউতকে যদি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সাহেব বলে আমি তো আমেরিকান প্রবাসী আমার পাসপোর্টটা কত ভারী বাংলাদেশের পাসপোর্ট নয় আমেরিকার পাসপোর্ট এটা দেখাইলে যে কোনো দেশ আমাকে সেই দেশে ঢুকতে দেয় ভিসা লাগে না সেই দেশে ঢোকার জন্য ওই দেশের আলাদা কোনো পারমিশন লাগে না এয়ারপোর্টে গেলেই সিল মেরে ঢুকিয়ে দেয় ওগো আজরাইল ওগো মালাকুল মাউত একটু অপেক্ষা করো 2টা মিনিট আমি একটু বোর সাথে কথা বলে নি দেবে নাকি সময় কি দেবে এবার আমার বন্ধু মাওলানা মাহবুবুর রহমান অনেক বড় একজন আলেম আমার থেকেও বড় অভিজ্ঞ প্রাজ্ঞ আলেম উনি যদি বলেন আমি একজন মাওলানা মানুষ একটুখানি ওয়েট করো তারপরে আমি হুজুর মানুষ আমার একটু জানটা কবজ করো সময় দাও একটু আমার অল্প কাজ আছে ওযুটা করা নাই ওযুটা করে আসি ওযু করার জন্য সময় কি দেবে কেউ একজন নামাজ পড়বে ওযু করা শেষ মৃত্যুর সময় হয়ে গেল মালাকুল মাউত আসার পরে যদি বলে নামাজটা পড়তে দাও নামাজ পড়ারও কি সুযোগ পাবে নাকি না পাবে না আল্লাহর নবী একদিন নামাজ শেষ করে সাহাবীদের দিকে মুখ করে বসলেন বিশ্বনবী আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মজলিসে একবার বললে হক আদায় হয়ে যায় এটা ঠিক তবে বারবার বললে কোনো ক্ষতি আছে নাকি বরং যদি কেউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আর যদি সে দুরূদ না পড়ে তাহলে তার ধ্বংস চেয়েছেন ফেরেশতা জিবরাইল আর আমিন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন না বলেন নাই মনে আছে কিনা আল্লাহর নবী একদিন উঠলেন মসজিদের মিম্বারে মসজিদের মেহরাবে প্রথম পা যখন রাখলেন বললেন আমিন দ্বিতীয় মিম্বারে যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন আল্লাহর নবীর সাহাবীরা বললেন ওগো নবী আপনি কেন তিনবার সিঁড়িতে পা রেখে আমিন বললেন আল্লাহর নবী বললেন ওগো আমার
সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা জানি তোমরা তা জানো না। কিছুক্ষণ আগে ফেরেশতা জিবরাইল এসেছিল, এসে বলল, ওগো নবী গো, ওগো নবী, আপনার নাম যদি কেউ শোনে মুহাম্মদ, আর যদি সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, আপনার প্রতি দুরূদ না পড়ে, তার ধ্বংস, সে ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। তারপরে বলল, গো নবী, কারো যদি পিতা এবং মাতা বেঁচে থাকে আর তারা যদি জান্নাতের সার্টিফিকেটটা না নিতে পারে, তাইলে সেও যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। আর 3 নম্বর বলল, যে জীবনে রমজানের রোজা পাইলো, রমজান মাসটা তার জীবনে পাইলো, কিন্তু গোটা রমজানে ইবাদত বন্দেগী করে আল্লাহর প্রিয় হয়ে জীবনের গুনাহগুলো মাপ চেয়ে নিতে পারলো না, সেও ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। আল্লাহর নবী যদি বলেন কবুল হয়ে যাক, কবুল করে নাও। আল্লাহর নবীর দোয়া কবুল হয় না? হয় না? কথা কয় না, কবুল হয় না? হয় না? আল্লাহর নবীর দোয়া কেমন কবুল হয়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর দরজায় এসে কান্না করছেন। আল্লাহর নবী বের হয়ে দেখলেন আবু হুরায়রা কাঁদে। বললেন, ওগো আবু হুরায়রা, কাঁদো কেন? মা আমাকে মেরেছে। বলল, মা তোমাকে মেরেছে, আমার কিছু করার? যারা মাকে ভালোবাসো না, তারাই আমার গান শুনো না। কালকে নকুল কুমার গাইছিল, তাই মনে পড়ে গেল। একজন হিন্দু মানুষও কত সুন্দর করে গায়, যারা মাকে ভালোবাসো না, তারাই আমার গান শুনো না। আল্লাহর নবী বললেন, ওগো আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, আমার কিছু বলার নাই, কিছু করার নাই। আমার কাছে বিচার নিয়ে এসেছো মায়ের বিরুদ্ধে, এটা শোভনীয় মনে করলাম না, এটা কল্যাণকর মনে করলাম না। আবু হুরায়রা, কেন তুমি আমার কাছে নালিশ নিয়ে আইলা? আবু হুরায়রা বললেন, ওগো নবী গো, আমি আপনার কাছে বিচার চাইতে আসি নাই, নালিশ নিয়ে আসি নাই, আমি আপনার কাছে দোয়া চাইতে এসেছি। আপনি আমার মায়ের জন্য দোয়া করে দিবেন। কেন তোমার মা মারলো কেন, এই কারণটা বলো আগে। আবু হুরায়রা বললেন, ওগো নবী, গতকাল রাতে আমি আপনার কাছে থাকতে থাকতে সময়টা একটু বেশি চলে গেছে। গভীর রাতে যখন বাড়িতে ফিরলাম, মা আমার মুশরিকা। মা বললেন, ওগো আবু হুরায়রা, কোথায় ছিলেন? বললাম, ওগো মা, আমি তো সেই কদমের কাছে ছিলাম, যে কদমটা চুমতে পারলে পৃথিবী ধন্য হয়ে যায়। আমি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের কাছে ছিলাম গো মা। আমার মা আপনার নাম শোনার পরে এতটাই তেলে বাগুনে জ্বলে উঠলেন, আমাকে বেদম প্রহার করা শুরু করলেন। মারতে মারতে এক পর্যায়ে বললেন, ওগো আবু হুরায়রা, তোমাকে আমি বলছি শোনো, তুমি কি নবী মুহাম্মাদের কদম ছাড়বা নাকি আমার কদম ছাড়বা? কোনটা ছাড়বা? আমার বাড়ি ছাড়বা নাকি মুহাম্মাদের কদমটা ছেড়ে দিবা? আমি বললাম, ওগো মা, আমি তোমাকে সহ গোটা দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু যেই কদমের কাছে গিয়েছি সেই মহানবীর কদমটা ছাড়তে পারি না। আল্লাহ, ওগো নবী গো, আমার মা এটা শোনার পরে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, আর আমি আপনার কাছে এসেছি, আপনি একটু দোয়া করে দেন যেন আমার মা, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে হেদায়েত নসিব করে দেয়, যেন আমার মা আল্লাহর দ্বীনে দাখিল হয়ে যায়, আপনার আনিত বিধানটা যেন মেনে নেয়, সেই দোয়াটা করে দেন। আল্লাহর নবী দোয়া করার জন্য হাত তুলেছেন, আর আবু হুরায়রা দৌড় দিয়েছেন। অন্যান্য সাহাবীরা আবু হুরায়রার জামা টেনে ধরলেন, ওগো আবু হুরায়রা, দাও। কেন দৌড়াও? তুমি তো শান্ত ছেলে, তুমি ভদ্র ছেলে, তোমার তো কোনোদিন দৌড়াইতে দেখি নাই, কেন দৌড় দিলা? আবু হুরায়রা বলে, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি বাড়িতে যেতে চাই, আমি বাড়িতে যেয়ে দেখতে চাই আমি বাড়ি পৌঁছালাম আগে নাকি আমার রাসূল দোয়া করেছেন আমার মায়ের জন্য, এই দোয়াটা আমার বাড়ি আগে পৌঁছালো, এটা দেখতে চাই। তারপরে ছেড়ে দিলেন, দৌড়ে বাড়ি গেলেন, দরজায় যে টুকা দিয়ে বললেন, মা গো, দরজা খুলে দাও। কে বা? মা, আমি আবু হুরায়রা। মা বললেন, একটু দাঁড়াও আবু হুরায়রা, দরজাটা খুলছি। কিতাবে এসেছে আবু হুরায়রা বলেন, আমার মা যখন এই কথাটা বললো, তখন মায়ের কণ্ঠে আমি বুঝতে পারলাম, মায়ের কণ্ঠটা শুনে এত নরম কণ্ঠ, আমি বাড়ি পৌঁছানোর আগে নিশ্চয় আল্লাহর আর আমার নবীর দোয়াটা আমার বাড়ি পৌঁছে গেছে। ও আমার ভাইরা, শুধু তাই নয়, দরজা খোলার পরে আবু হুরায়রা দেখেন মা গোসল করে এসেছেন। মা বললেন, ও আবু হুরায়রা, তুমি নিয়ে চলো মুহাম্মাদের কাছে, যেই মুহাম্মাদের কাছে তুমি ছিলে
যার কদম চুমলে পৃথিবীটা ধন্য হয়ে যায়। আমি সারাটা রাত ঘুমাতে পারি নাই তোমাকে মারার পর থেকে। মনে হচ্ছে কেন মারলাম, কেন আমি পিটাইলাম। আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই, কোনো খারাপ মানুষের কাছে যায় নাই। এমন একজন মানুষের কাছে গিয়েছে যেই মানুষ জীবনে মিথ্যা বলে নাই, পরনিন্দা করে নাই, পরচর্চা করে নাই, কাউকে গালি দেয় নাই, কাউকে কোনোদিন পিটাই নাই, কারো প্রতি কোনোদিন অবিচার করে নাই। এমন সুবিচার ছিল রাসূল হওয়ার আগেও। যখন হাজারে আসওয়াদ কালো পাথরটা মক্কায় বসানোর জন্য 4টা গোত্র মারামারি শুরু করে দিল। 4 গোত্র 4 দিকে অবস্থান নিল। মোড়ল গোত্র বলে আমরা বসাবো, চৌধুরীরা বলে আমরা সেরা, আমরা বসাবো, শেখেরা বলে আমরা প্রধানমন্ত্রীর লোক আমরা বসাবো, আর খালেদা জিয়ার লোক বলে আমরা বিএনপি আমরা বসাবো। বুঝলেন? 4 দল টানাটানি শুরু করলো। বললো ঠিক আছে একটা ফায়সালা হয়ে যাক, এখন 4টা গোত্র আমরা যুদ্ধ করব, আর যুদ্ধ করে যারা জিতে যাবে তারাই হাজরে আসওয়াদটা কাবা সংস্করণের সময় কাবার উপরে বসাবে। তার মানে কি, যুদ্ধ করলে কি জীবনহানি হয় না? হয় না? ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, ইসরায়েল বোমা ফেলে বেসামরিক মানুষ সহ মহিলা এবং শিশুদেরকে হত্যা করছে। অপরদিকে ইসরায়েলেরও মানুষ মরছে না? মরছে না? অপরদিকে ইসরায়েলের সেনাবাহিনীর সেনা সদস্য মরছে। তার মানে যুদ্ধ কখনো কল্যাণ বয়ে আনে না, মাঝে মাঝে অকল্যাণও আনে না। আনে না, অকল্যাণও আনে। ওগো আমার ভাইরা, যখন 4টা গোত্র হিড়াহিড়ি শুরু করে দিল যে কে কারা যুদ্ধে যারা জিতে যাবে তারাই পাথর বসাবে, একজন প্রস্তাব করলো, শুনে নাও শুনে নাও, আমি তোমাদের একটা নতুন প্রস্তাব করি। সেটা হলো কালকে সকালবেলা যে প্রথমে কাবা গৃহে ঢুকবে আমরা তার বিচারটা মেনে নেব। সে যে বিচারটা করে দেয় এটা মেনে নেব। এবার 4টা গোত্র রাত জেগে অপেক্ষায় রয়েছে, দেখা যাক কে সকালবেলা প্রথমে মসজিদে ঢোকে, কে কাবায় ঢোকে, বাইতুল হারাম শরীফে ঢোকে। দেখা গেল সকালবেলা কেউ নাই। নবী মুহাম্মদ তখনও কিন্তু রাসূল হয় নাই, উনি আগেই ঢুকে গিয়েছেন, কাবার চত্বরে চলে এসেছেন। সবাই বলল আলহামদুলিল্লাহ, সবাই আল্লাহর শুকরিয়া আদায় করলো। তখনকার সময়ও আলহামদুলিল্লাহ ছিল না? ছিল না? তখনও তারা কিন্তু আল্লাহতে বিশ্বাস করতো, কিন্তু দেব দেবীদের মাধ্যমে। কিসের মাধ্যমে? তারা মনে করতো দেব দেবীদের। আব্দুল্লাহ, এই নবীর পিতার নাম কি? আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। তো আল্লাহর গোলাম কেন হইল? তার মানে আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, কিন্তু তারা মনে করতো এই যে 360টি মূর্তি, ওরা এক বছরে কয়দিন? 365 দিন না, প্লাস মাইনাস কম বেশি হইতে পারে। তো এই 360টা মূর্তি মক্কায় রেখেছিল, কাবায় রেখেছিল, যে এক একটা মূর্তির এক এক দিন পূজা করতো। যে আমাদের এই মূর্তিটা আজকে আমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে, ওই মূর্তিটা, ওরা মূর্তিটাকে মাধ্যম মনে করতো। আর এখন আমরা অনেকেই মাজারকে মাধ্যম মনে করি, অনেকেই পীরকে মাধ্যম মনে করি। ঠিক না ঠিক? যে ওরা মনে হয় আল্লাহর কাছে নিয়ে যাবে। ওরে বাবা, আমাদের প্রিন্সিপাল স্যার বলতেছে যে এক পীর সাহেবের কাছে গিয়েছি একদিন, আমার আব্বা নিয়ে গেছে না কিরা নিয়ে গেছে, যাওয়ার পরে দেখি যে আসছে অসুখ নিয়ে, তার ওই তাবিজ দিচ্ছে, তার তাবিজ দিচ্ছে, তাবিজ দিচ্ছে, সবাই দিয়া শেষ। এবার ওর ওই ওষুধের বাক্স আছে, ওতে ওষুধ নিয়ে এক মুঠো তারপরে খেয়ে পানি খেয়ে বসে থাকলো। তাহলে ও তাবিজ দিয়ে রোগ সারলো, নিজের বেলায় ওষুধ আছে না নাই? তবে পীরেরা যদি পথ দেখায় অসুবিধা নাই, কিন্তু তারা ডাইরেক্ট কান্ডারি হইতে পারে। কান্ডারি একজন, তিনি হলেন নবী মুহাম্মদ। কথা কয় না? দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। সবাই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল তুমি যার শাখা, তার কিসের ভাবনা? দয়াল তুমি যার শাখা, তার কিসের ভাবনা? হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুলে দে,
না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ঠিক না? ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও আল্লাহ তুমি যার সখা তার কিসের ভাবনা, দয়াল তুমি যার সখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। এই মদিনায় যাওয়ার ইচ্ছা আছে, মক্কায় যাওয়ার ইচ্ছা আছে, সব হয় কিন্তু মক্কা মদিনায় যাওয়া হয় না, অথচ টাকা বেশি লাগে না। আমার নিজেরও হজ কাফেলা রয়েছে, শরীফ হজ গ্রুপ, আপনাদের জন্য করেছি বিনা একদম মানে ন্যূনতম খরচে যেন হজ ওমরা করে আসতে পারেন। যারা করবেন অবশ্যই খোঁজ খবর রাখতে পারেন। পাশাপাশি যেটা এখনকার সময় একটা গরু বিক্রি করলেই তো ওমরার টাকা হয়ে যায়, একটা গরু বিক্রি করলে হয় না, হয় না? ওমরায় যাইতে 1,20,000 থেকে 1,15,000, 20, 30 এই শুরু। আপনি আরো ভিআইপি সার্ভিসও পাবেন, কিন্তু ন্যূনতম 1,20,000 টাকার মতো একটা বাজেট ন্যূনতম রাখা লাগে। একটা গরু বিক্রি করলে এখন 1.5 লাখ, 2 লাখ, 1,80,000, 2,60,000 আছে না নাই? এই গরু বেচে সব কিনা হয়, কিন্তু মক্কা মদিনা যাওয়া হয় না। রাসূল আমাদের সুপারিশকারী হবেন, ঠিক না বেঠিক? তো রাসূল সুপারিশ করবেন, এই ছাড়া সুপারিশ করার মতো কোন ব্যক্তি নেই। আল্লাহ যদি কাউকে দয়া করে অনুমোদন দেন, কিছু হাদিসে আছে, অনেকে এগুলো আবার জাল জয়ীফ বলে থাকেন, যে একজন আলেম সে অন্তত 30 জনকে সুপারিশ করে নিয়ে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক যদি দেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়, কিন্তু ওইটা ধরে বসে থাকার দরকার নেই যে আমার ছেলে আলেম, আমি নামাজ পড়ি আর না পড়ি ও আমার নিয়ে চলে যাবেন, এত সোজা না। অনেকেই কুরবানি দেয়, গরু কুরবানি। আমার এক চাচার কাছে জিজ্ঞেস করলে করা হলো, গরু কুরবানি দিলেন কে জন্য? বলছে গরু যখন ফুলসিরাত পার হবে লেজটা ধরে রাখবো, টান দিয়ে নিয়ে যেয়ে জান্নাতে ফেলাবে। বুদ্ধি আছে না? লেজ ধরে জান্নাতে যাবে। সেটি এইবারই দিই আমাদের শাকিল ভাই, নাম বললে তো আবার মাইন্ড করতে পারে, আমার বন্ধু মানুষ, বলছে দোস্ত আমরা যে গরুটা কিনে ফেলেছি তো একটু ছোট হয়ে গেছে। আমি বলতে অসুবিধা, বলছে 7 জন মানুষের লেজ ধরলেও যাইতে পারবে না। হ্যাঁ, ওর টেনশন হইলো গরুটা ছোট হয়ে গিয়ে 7 জন লেজ ধরবে, তো এই লেজ ধরলেও ফুলসিরাতে টানবে কি করিও? তার মধ্যে তো 7 জনের ছোট কিনিস কেন? তো কিনলাম কুরবানির কথা, মানে আল্লাহ জায়গায় দিয়ে বলছে যে বাজার থেকে এসে এই দূর ছেলের কাছে টাকা দিয়েছে, টিফিনের টাকা 5 টাকার নোট নিয়ে গেছে দোকানে, কেউ নিনি, বাড়ি এসে ছেলে কাঁদছে, কি টাকা দিয়েছে আমি নিতে পারছি, কাঁদছিস কেন? যে টাকা নিনি অসুবিধা নেই, শুক্রবারে মসজিদে নিয়েছে সামনে। যে টাকা কোন জায়গায় চলবে না সেই টাকা চলার জায়গা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই যদি হয় আমাদের ইমানের অবস্থা, গাছে উঠেছে বিশাল ঝড়, বলছে আল্লাহ ঝড় দেওয়ার সময় তুমি পাইলে না, এখন এই মগডালে উঠেছি আম পাড়ার জন্য, তুমি ঝড় শুরু করে দিছাও। আল্লাহ যদি আমি ভালোভাবে নিচে নামতে পারি, 2টা গরু তোমার ঘরে দান করে দেবো। কই আসতে করি ওই মগ ডালের যে একটু নিচে মোটা ডালের কাছাকাছি এসেছে, বলছে আল্লাহ 2টো গরু কোয়ান্তে দেবা না, এত গরিব আমি, তুই তো নিজেও জানো, আর তোমার তো কোনো অভাব নেই, তা গরু 2টো দিতে হবে কেন? 2টো ছাগল দেবা না আল্লাহ, তুমি 2টো ছাগলে সন্তুষ্ট থেকে নে। এই বইলে আবার একটু নিচে গিয়েছে, এসে বলছে আল্লাহ 2টো ছাগল কন্তে দেবো, আমার বউ বাপের বাড়িতে একটা ছাগল এনেছে, ও যদি দিতে হতে বাড়ি টাকা দেবে না, আর তোমারও তো কোনো অভাব নেই, তা 2টো ছাগল তোমার না আল্লাহ, আমি 2টো মোরগ তোমার জুম্মার ঘরে যাই দিয়ে আসবো, তুমি এতে সন্তুষ্ট থাকো, আমার মাফ করে দাও। এই বইলে তারপরে এবার নিচে এসে ঝাঁপ দিয়ে মাটিতে নেমেই বলছে আল্লাহ আর কোনোদিন গাছে উঠবো না, আর কিছু দেবো না। ইমান আছে না? আছে। বিপদে পড়লে ইমান আছে না নাই? করোনাকালীন সময়ে মসজিদে জায়গা ধরে না, কারণ বুঝতে পেরেছে দেখা যাচ্ছে না কখন ধরে ফেলে, কথা কয় না, দেখা যাচ্ছে না ধরে ফেলবে,
ধরে ফেলে গো। এই টেনশনে করোনার সময় মসজিদে জায়গা ধরে নাই রে। আরে যখন মসজিদে খুলে দেয়া হলো, যাও নামাজ পড়ার জন্য খুলে দিলাম রে। আরে ওই যে মসজিদ থেকে বেরোয় গেল, আরে এখন বলেও ঢুকানো যায় মসজিদে ঢোকে কখন ঢোকে? একেবারে নেটওয়ার্ক যখন আর পাই না, কোন টাওয়ার নেই, নেটওয়ার্কে কাজ হচ্ছে না, হ্যালো হ্যালো করে কিন্তু ওইদিকে বুঝতে পারছে না, বুঝলেন? নেটওয়ার্ক নেই। একজন শুনেছে জুম্মার দিন যদি কেউ আগে মসজিদে যায় তাইলে সে একটা কবুল হজের সওয়াব পাবে। এক বুড়ো গরিব মানুষ চিন্তা করছে, আরে আমার জীবনে তো হজ করা হবে না, এত টাকা তো নাই, আরো বাংলাদেশে 8 লাখ 9 লাখ টাকা করে দিয়েছি, এই টাকা তো আমার ভিটে বেচলেও হবে না, সুতরাং মসজিদে জুম্মার দিন আগে যাব। জুম্মার দিন যাইয়ে দেখে আর এক বুড়ো এসে মসজিদে বসে আছে। বলছে যাক আজকে হয়নি, অসুবিধা নেই, আগামী জুম্মার দিন আসবো। পরের জুম্মায় যাইয়ে দেখে আবার সেই বুড়ো বসা। চিন্তা করলো যাক আগামী দিন আর একটু সকাল করে আসবো। পরের জুম্মায় আবার সকাল করে যাইয়ে দেখে তাও সেই বুড়ো বসা। এবার মিজাজটা খারাপ হয়ে গেল, এই বুড়ো তোমার কি খেয়ে কোনো কাজ নেই? যেদিনই আসি মসজিদে তুমি বসে থাকো। বাজা কেন, তোমার সমস্যা কি? আমার সমস্যা হলো হুজুর ওয়াজ করেছে যদি জুম্মার দিন কেউ আগে আসতে পারে তাইলে তার আমল নামায় নাকি একটা কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। আমার তো বেকায়দা অবস্থা, হজে যাওয়া হবে না, তাই একটু সকাল করে আসতেছি যাতে কবুল হজের সওয়াব পায়। কিন্তু তোমার জন্য হয় না, তুমি প্রতি জুম্মায় আগে এসে বসো। কয়শো হজে যাওয়ার তোমার টাকা নেই, ভালো কথা, নিকে কি আর একটা করতে পারবা সেরকম অ্যাবিলিটি আছে নাকি? কয় হ্যাঁ এটা পারবা না। হ্যাঁ বাবা, নিকে আর একটা করতে, নিকে পর্যন্ত মানে দ্বিতীয় বিয়ে, আমাদের দ্বিতীয় বিয়ে নিকে বলে। তো এখন আর একটা ম্যারেজ করতে পারবো, সমস্যা নেই। বলছে তাইলে করো, তোমার কবুল হজ কত লাগে হয়ে যাবে না। উনি একটু কষ্ট মষ্ট করে আর একটা বুড়ো হাড়া দেখে বিয়ে করেছে। করার পরে এই বুড়ো পরের জুম্মায় দেয় যেই দেখে ওই যে পুরনো বুড়ো, যেই বুড়ো বসে থাকে ও যেই দেখে এই বুড়ো বসা নতুন বুড়ো মসজিদে বসা জুম্মার দিন। বলছে আজকে কি কবুল হজের সওয়াবটা পেয়েছো? কাছে বাবু ক্ষতি পারবো না। কে বলছো বাবু? বইলো না আমি 2টা বিয়ে করার পরে 2 বউ এত গুতগুতি করে রে, আমি ফজরে আইছি আর বাড়ি যাইনি রে বাপ, ফজরে আইছি আর বাড়ি যাইনি, 2টার গুতাগুতিতে আমি শেষ, আমার আর কোনো রাস্তা নেই। তাই মসজিদে ফজরে এসে আর মনের দুঃখে বাড়ি যাইনি। সওয়াব হয়েছে কিনা বলতে পারবো না। আমার দেশের মুসল্লি গুলো হলো যখন নেটওয়ার্ক চলে যায় বাড়ি গুতাগুতি পড়ে কাশে। বৌমা কয় পান্তা ভাত খাতি বসলি তুমি কাশো, কি সমস্যা কি তোমার? আসলে কি পান্তা ভাত খাতি বসলি কাশে? অসুস্থ। এই ছেলে বলে আব্বা শুরু করি যাও কি, ভাত খাতি বসছি আর তুমি কেন শুরু করি যাও। দেখে যে বাড়ি থাকার কায়দা নেই, এবার ওখানে যায় সিরিয়ালের দোকানে, মানে ওই যে চার দোকানে, ওখানে যে যদি বসে আবার চা খাচ্ছে, অন্য যুবকরাও খাচ্ছে শুরু করে। তোমার কার নাকি চার দোকানে কেন তুমি? ওর নেই কোনো গতি। এইবারে যাই ইমামতিথি, এবার মসজিদে যাইয়ে ওখানে যাইয়ে পায়খানা করে হেগেছি আসে, তা পানি মারে না, ঠিক না বেঠে? ওই জায়গায় যাইয়ে লেটাই পেটায়, আর ওখানে তো কেউ কিছু বলার নেই, কারণ মসজিদ আল্লাহর ঘর, কি ডাকি কবে কথা কয় না। নেটওয়ার্ক যাওয়ার পরে মসজিদি, ওরে আল্লাহর বান্দারা রে, ওই ইবাদত কবুল হবে না রে। বুঝাই দেবো কেন হবে না, বুঝাই দেবো। ও আমার ভাইরা, আমার ভাইজানের ওয়াইফ বিয়ে করার পরে মুখে দাড়ি বলে ঘরে আসে না, এক ঘরে শোয় না, কারণ মানুষ বলেছে তোর বরের মুখে দাড়ি। এই কারণে বউ আলাদা সই যায়, এমন বুড়ো বরের সাথে শোনো না। উনি তাবিজ নিয়েছে বিভিন্ন জায়গায়, ওই যে হুজুরির কাছে, তারপরে মাদ্রাসার খাদিজাতুল কুবরার মাদ্রাসার মুফতামিমের কাছে, সবার কাছ থেকে তাবিজ নেওয়ার পরে কোনো কাজ হয় নাই। পীর সাহেবকে চরমনাই গেছে, হয় নাই। মাইজভান্ডারিতে গেছে, হয় নাই। খাজা বাবাই গেছে, হয় নাই। আমার তাইরি ভাইয়ের কাছে গেছে, তাও হয়
হয় নাই। আপনাদের এখানে মাজারুল ইসলাম মাঝারি ভাই এসেছে, ওর কাছ থেকে নিয়েছে, তাও হয় নাই। এবার গ্রামের একটা ভাঙাচুরা হুজুর ছিল, ওর কাছে যেই বলছে, হুজুর গো, আমার বউ আমার ঘরে শোয় না, যদি একটা তাবিজ করিয়ে দিতেন। ও তাবিজ একটা করে দিয়েছে। ওই তাবিজ দিয়ে যেয়ে বলেছে যে বালিশের নিচেই দিবা। ওই দিন বালিশের নিচেই দিয়েছে, আর ওই রাতি বউ এসে ঘরে খুশি কি খুশি গো। এতদিন কত বড় বড় হুজুরির কাছে গেলাম, কাজ হলো না। জামাতের নেতার কাছে গেলাম, হেফাজতের নেতার কাছে গেলাম, চরমানার নেতার কাছে গেলাম, আটরশির নেতার কাছে গেলাম, আওয়ামী লীগের ওলামা লীগের কাছে গেলাম, ধর্ম বিষয়ক মন্ত্রীর কাছে গেলাম, না কাজ হলো না। আর গ্রামের এই ভাঙাচুরা হুজুর, যার কেউ ডাকে না, তার তাবিজে এসেছে। ও তাড়াতাড়ি করে সকালবেলা গোসল মেরেই গেছে বাজার করার জন্য। বাজার করে এনে বোর কাছে দিয়েছে, নাও রান্না করো। এই যে মাছ, গোশ, হরিণের গোশ, ছাগলের গোশ, বিলার গোশ, হাতির গোশ, সব ঘরে। বাচ্চা এত বাজার কেন? আছে ঘটনা, আছে কৃষির ঘটনা, রাখতো। আমি আজকে এক হুজুরির দাওয়াত করি, খাবো কোন হুজুরির আছে? তুমি আগে রান্না করো না, তুমি বলো কিসের জন্য এত রান্তি হবে? কে এমন বড় মানুষ? এই আবার কমে গেল কেন? কমে গেল কেন? কে এমন বড় মানুষ? কমে গেল কেন? হ্যাঁ, হ্যালো, কে এমন বড় মানুষ? কে এমন? কার দাওয়াত করে খাওয়াবা গো? বলছে দেখো, আমার গ্রামের ইমাম সাহেবের দাওয়াত করে খাওয়াবো। কেন খাওয়াবা? বলছে আমার সোনার ময়না পাখি গো, তোমার বিয়ে করার পর থেকে আমার ঘরে ঘুমাও না। আমি কত হুজুর, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, কারীদের কাছে যে তাবিজ আনলাম, কাজ হইল না। কিন্তু আমার গ্রামে যে এত বড় হুজুর আছে জানতাম না রে। আমার এই ভাঙাচুরা হুজুরের তাবিজ আনলাম, আর ওই রাতে তুমি আমার ঘরে এসেছো। সুতরাং ওই হুজুরির আমি একটু দাওয়াত করে খাওয়াবো, ভালো করে রান্না করো। বলছে আমি হুজুরির তাবিজ আইছি। কইল কিডা? বলছে তবে কি গতকালকেই তো এনে বালিশের মধ্যে রাখিছি। বলছে না, আমি হুজুরের তাবিজে আসি নাই, আমি এসেছি গতকাল। আমি যে ঘরে ঘুমাই, ওই ঘরে শিং করে, শিং কেটে একটা চোর ঢুকেছে। ঢুকে ঘরের মধ্যে যে টাকা পয়সা গয়না গাটি ছিল সব বের করে নিয়ে গেছে। আলনা আলমারিতে যা ছিল নিয়েছে, এলইডি নিয়েছে, টিভি, ওয়াইফাই, ইন্টারনেট যা ছিল সব ঘরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে লাস্টে শুধু আমি আর ওই খালি ঘরে ছাড়া কিছু নেই। এবার দেখি আমার দিকে তাকাচ্ছে, মনে করলাম আমারও তালি মনে হয় বা চোরে নিয়ে যাবে। এই ভয়তে আমি তোমার ঘরে আইছি, কারণ তাবিজি আসি নাই। স্বামী দুঃখ করে বলতেছে, ওরে আমার বউ বউ গো, সেই তো আমার ঘরে আসলি, কিন্তু ঘরটা খালি করে তুই কেন আসলি? যদি একটু আগে আইতিস, তাইলে ওখানে যেই আমি অন্তত কিছু সম্পত্তি রক্ষা করতে পারতাম না। তেমনি ভাবে যারা বুড়ো বয়সে করতে করতে মসজিদে আসে, আমার আল্লাহ বলে, ওরে আল্লাহর বান্দা, তোদের কত করে ডাকলাম যে আয় নামাজের দিকে, আয় আয় কল্যাণের দিকে, আয় আয় কোরআনের কাছে, আয় আয় ইসলামের কাছে, আইলি না। এমন সময় আইলি যেই সময় সব খালি রে। কথা কি বোঝা গেছে? পবিত্র কোরআনের সূরা তাহা 20 নম্বর সূরা 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা সবাই পারি না? সবাই পারি, সবাই পড়ি, পড়েন সবাই। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত আমরা পড়ি কখন? মানুষ মাটি দেওয়ার সময়। কখন পড়ি? মাটি দেওয়ার সময়। আসলে কি এই আয়াতটা মাটি দেওয়ার জন্য নাযিল হয়েছে? জানেন আপনারা? কেউ বলতে পারবেন না। পারবেন, অনেকেই পারবেন, সাহস করে বলেন না। আবার আমি তো পড়া নিচ্ছি না যে তাই বলবেন। আসলে জানেন অনেকে। এখানে অনেক আলেম ওলামা আছে যারা আমার থেকে অনেক ভালো জানে, আমি এটা বিশ্বাস করি। তাদের সামনে কথা বলা অনেকটা বেয়াদবের মতো, কিন্তু কিছু তো করার নাই, কারণ ভালো আলেম তুলে দিলে আপনারা তো থাকবেন না। এ ভাই, আওয়াজটা কমে যাচ্ছে কেন? আস্তে করে একটু আর একটু বাড়াই দেন, টাকা ধরি দেবো না। হ্যাঁ, একটু আওয়াজ দেন। হ্যাঁ, এইবার একটু আওয়াজ না পালে আমাকে নেটওয়ার্কে কাজ করে না। এখন বড় আলেম যদি এখানে তুলে দেওয়া হয়, আলেম যদি সুন্দর করে ওই যে হাস রস কৌতুক দিয়ে না কইতে পারে, তাহলে তো শুনবেন না। এটা আর এক জ্বালা। সত্য বলছি না মিথ্যা বলছি? গ্রামের মসজিদের মুয়াজ্জিন, গ্রামের মসজিদের ইমাম অত্যন্ত সুন্দর চমৎকার আলোচনা করে।
দিনের আলোচনা কয়জন শোনেন? না, শোনেন না। এমনকি আমার গ্রামে, আমার মসজিদেও আমাকে বেশি কথা বলতে দেওয়া হয় না, কারণ আমার ওয়াজ গ্রামের মানুষ শোনে না রে। বুঝেননি? কয় ওর আজ কি শুনবো? আমাদের অবস্থা হলো, আবার আমার গ্রামে বাইরে থেকে হুজুর, আমি নিজে এবার আবার একটা হুজুর ভাড়া করেছি, প্রধান বক্তা সে আর দ্বিতীয় বক্তা আমি, টাকা তুলতে হবে। বুঝেননি? কারণ আমার গ্রামের মানুষ ওরা টাকা দিয়ে অন্য হুজুরে নিয়ে ওয়াজ শুনবে, কিন্তু ফিরিয়ে আমার ওয়াজ শুনতে রাজি না। আপনার গ্রামেও সেম অবস্থা। অনেকে ইমাম বাছাই করে, ইমাম সাহেবের গ্রামের যে হাফেজ তাকে মসজিদে ইমামতিতে নেয় না, কারণ ওর বউ নাকি মাঠে ছাগল খাওয়াতে যায়। তো বাইরের গ্রামে যে হুজুর আসে তার বউ যে গরু খাওয়াতে যায় না, তার গ্রাম ঠিকই কথা কয় না। তুমি যে বাইরের হুজুর এনে গ্রামের ছেলেটারে যদি তুমি প্রতিষ্ঠিত করে দিতে, তাইলে ওর তো কষ্ট করে এই শীতের সকালে সাইকেল চালায় 3 মাইল দূরে যেয়ে নামাজ পড়ানো লাগে, আর তোমার গ্রামে আবার 6 মাইল দূরত্বে আর এক হুজুর আসে। তুমি যদি তোমার গ্রামের ইমামদারে চাকরি দিতে এখানে, তাইলে বাড়িতে থেকে 2টা গরু পুষতে পেত, আবার ইমামতিও করত। সুতরাং 2টা টাকা কম দিলেও কোনো অসুবিধা ছিল নাকি? কথা কয় না। এই মাইন্ডসেট আমাদের নেই যে আমাদের গ্রামের লোকের ছেলের ইমামতি দেবো তো বড় লোক হয়ে যাবো, ও দেবো কেন, ও লিডারিও করবে কেন, খেলা হবে না ও দিয়ে খেলা। সত্য বলছি না মিথ্যা বলছি? এই মাইন্ডসেট আপ দূর করার দরকার আছে না নেই? মাইন্ডসেট আপটা দূর করতে পারবেন? গ্রামের যে ইমাম, গ্রামের হাফেজ, গ্রামের কোরআনের খাদেম, তাদেরকে গ্রামের মসজিদে ইমামতি দেবেন, যেন কষ্ট করে অন্য দূরে না যেতে হয়। ও আমার ভাইরা, এটা যদি করতে পারেন, তাহলে আপনার গ্রামের হুজুর আপনার গ্রামেই থেকে গেল। এই যে কটা উঠেছে দেখেন, সবগুলো জুব্বা পরা, সবগুলো জুব্বা পরা না? এটা দেখবেন প্রতি মাহফিলে আমি প্রায়ই বলি যে আপনারা আসেন কেন ভাই? আপনারা বড় বড় আলেম ভাই, আপনারা দূরই থাকবেন। এই ছোট ছোট মানুষদের নাম দেখিয়ে খবরদার রাখবেন না। বড় বড় পরহেজগার, মুহাদ্দিস, মুফতি, ওইগুলো আগে উঠে চলে গেল, তো অন্যরা কি করবে? নিজেরা যারা ইমামতি করে, অধিকাংশ ইমাম আছে ইমামতির জন্য নামাজ পড়ায়, যখন ইমামতিটা ছুটিতে যায় নামাজও পড়ে না, সেই হুজুরগুলো উঠে গেল। সত্য বললাম কিনা যাচাই করে দেখেন, আমি বলে রাখলাম। কারণ এরা আল্লাহর জন্য বসে না, কথা কয় না। এখানে বসেছেন আমার জন্য না আল্লাহর জন্য? এখানে বসাটা কার জন্য হবে? আল্লাহর জন্য। আমি যে কথা বলছি আমার বাপের কথা বলছি, একটা কথা আমি বানানো কথা বলেছি। তো আপনার গায়ে লাগলো কেন, জ্বললো কেন, সমস্যা কেন, কোন জায়গায় সমস্যা, কোন জায়গায় ভুল, আসো স্টেজে এসে বলি দাও। আমি তোমার ভুল মেনে নিয়েছি, তুমি উঠে চলে যাচ্ছ, হুজুর মানুষ তুমি, জুব্বা পরা, লম্বা লম্বা পাঞ্জাবি পাগড়ি পরে বসে আছো, তোমার ভালো না লাগলি মোট এখানে এসে না পরিবেশ নষ্ট করবা কেন? কথা কয় না, ঠিক না? আমি ঠিক বললাম। এই পরিবেশ নষ্ট করা মানুষগুলো দেখলে আমার সত্যি গা জ্বলে, সে যত বড় জুব্বাওয়ালা। জুব্বা পরবা, জুব্বার সম্মান রাখবা, তুমি শিখাবা যে এখানে বসলে সোয়াব আছে, বা তুমি আগে তেজ মারি উঠে চলে যাবা, তা তুমি এটা শিখাও কেন? তোমার কাছ থেকে তো আমি শিখে বলতেছি, তার বিপদ তাহলে আমার বেশি। কথা কয় না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? ঠিক না বেঠে? ওরা আল্লাহকে ধোঁকা দেয়, ওরা আল্লাহর সাথে মুনাফিকি করে, নেফাকি করে, মুখে যা বলে কাজে তা করে। এই জাতীয় আলেম ওলামা, এই জাতীয় মাওলানা মুফতি, তাদের পিছনে নামাজ পড়াবো যাবে না? যাবে না। কারণ তুমি মাওলানা মানুষ, আলেম মানুষ, তোমার ব্যস্ততা থাকতে পারে। তুমি ব্যস্ততা থাকলে আসো না, এখানে এসে পরিবেশ নষ্ট করার অধিকার তো তোমাকে দেয়া হয় নাই। এতগুলো সাধারণ মানুষ, জনসাধারণ বসে থাকে, তোমার গা জ্বলে কেন? কথা কয় না। ও আমার ভাইরা, কথাগুলো মনের দুঃখে বললাম, কারণ এই জাতীয় লোকেরা নীতির কথা বলে, কিন্তু নীতির সাথে চলে চলে। কি হবে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের খাদেম গুলো থাকে যদি কারাগারে? রে
অনেকগুলো। কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো কইসে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। যাবে এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে, শৈলকুপা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে। দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে কি লাগবে। আমার শফিকুল ইসলাম উনি ইঞ্জিনিয়ার মানুষ, কি কবরে যাওয়ার পরে কোনো কাজে আসবে? কবরে যাওয়ার পরে যদি মুনকার নাকির প্রশ্ন করেন, বলেন মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, উনি যদি বলেন আমি ইঞ্জিনিয়ার, আমি আমেরিকান প্রবাসী, আমি একজন বাংলাদেশের নাগরিক, বলেন কোনো কাজ হবে নাকি? না, কাজ হবে না। সেখানে দরকার কিসের? কিসের? প্রথমে একটা গান বলেছিলাম, মনে আছে কিনা? আল্লাহ তুমি সাথী হয়ে থেকো, আমাদের সাথী হিসেবে কাকে পেতে চাই? আল্লাহ যদি কারো সাথী হয়ে যায় সে কবরের সাথী হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো সাথী হয়ে যায় অসুস্থতায় সাথী হবে, অভাবের সময় সাথী হবে, বিপদের সময় সাথী হবে, মুসিবতের সময় সাথী হবে। কিন্তু অনেককে যারা সাথী হিসেবে আমরা খুঁজি, ওই সাথীগুলো বিপদের দিন সাথে থাকি। কথা কয় না থাকে? বিপদের সময় বন্ধু চেনা যায়, এই কথা আমরা প্রায়ই বলি। যখন বিপদে পড়া হয় তখন বন্ধুরা কাজে আসে না। হঠাৎ টাকার দরকার, ফোন দিলাম মাহবুবুর ভাইয়ের কাছে, ও ভাই 5,000 টাকা কি ধার দেয়া যায়? মাহবুবুর ভাই বলল যে না, উপায় নাই, টাকা দেওয়ার মতো টাকা নাই। আমি শফিকুল ইসলাম ভাই ইঞ্জিনিয়ার, উনাকে বললাম আমেরিকায় থাকেন, আমার যদি 50,000 টাকা দিতেন বিপদটা কেটে যেত। আমার ভাইজান বলল কবির ভাই, আমার মাদ্রাসার মাহফিল করতে যেয়ে টাকা শেষ, আমি এখন টাকা দিতে পারবো না, আমার পকেটটা ফাঁকা। কথা কয় না? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? এই কথা বলে না, বলে না। কিন্তু আল্লাহ এমন আল্লাহ, আপনি বিপদে পড়েন, আপনি নদীতে থাকেন, সাগরে থাকেন, মাঠে থাকেন, হাটে থাকেন, মসজিদে থাকেন, মিম্বরে থাকেন, মিনারে থাকেন, মক্কায় থাকেন, মদিনায় থাকেন, আমেরিকায় থাকেন, লন্ডনে থাকেন, ইউরোপে থাকেন, ইরাকে থাকেন, ইরানে থাকেন, যেখানেই থাকেন, যদি আল্লাহকে ডাকেন আল্লাহ সেখান থেকে সাড়া দেয় না, দেয় না? ইউনূস আলাইহিস সালাম এমন বিপদে পড়ে গেলেন, নদী থেকে যখন ফেলে দেওয়া হলো পানির মধ্যে পড়ে গেলেন। এমন পানি, রাতের অন্ধকার, পানির অন্ধকার, আবার মাছে গিলে নিল, মাছের পেটের অন্ধকার। কয়টা অন্ধকার? কয়টা অন্ধকার? এই 3টা অন্ধকার থেকে ডেকেছিলেন কাকে? চিল্লায়ে বলেন কাকে? আল্লাহর নাম কি আর একটু জোরে বলা যাবে না? কাকে? আল্লাহকে ডাকার পরে আল্লাহ বললেন, ও ইউনূস, না আমি তোমার কথা শুনবো না, তুমি এত রাতে আমারে কেন ঘুম ভাঙায়া দিলা? এত রাতে কেন আমারে ডাকলা? পানির নিচ থেকে কেন ডাকলা? কেন তুমি নদীর উপরে থাকার পরে
ডাকার সময় ডাকো নাই, বিপদে পড়ে কেন ডাকলাই কথা বলেছে নাকি? না, বলে নাই। বরং আল্লাহ কি বললেন? ওগো ইউনূস, তুমি যখন আমাকে ডেকেছো তিনটি অন্ধকারের মধ্য থেকে, রাতের অন্ধকার, পানির অন্ধকার আর মাছের পেটের অন্ধকার, তোমার আওয়াজ, তোমার চিৎকার পৃথিবীর কেউ শোনে নাই, আমি আল্লাহর শাজিন থেকে শুনলাম। আর আমি মায়া মাছের পেটের জ্বালা যন্ত্রণা বাড়িয়ে দিলাম, আর মাছ এসে তোমাকে আবার নিরাপদ স্থানে রেখে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলবেন, ফেরেশতারা এসে বললেন, ওগো ইব্রাহিম, আপনার এই যন্ত্রণা তো সহ্য করার মতো না। আকাশের ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে, গো ইব্রাহিম, যদি আপনি আমাদের অনুমতি দিতেন আপনাকে রক্ষা করতাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও তোমাদেরকে কি আল্লাহ পাঠিয়েছে নাকি? বলল না, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছে, আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ যদি সহযোগিতা করতে পাঠাতে যেতে পারতাম। আল্লাহ বললেন, যাও ইব্রাহিমের কাছে শুনে নিবা, যদি সে হেল্প করতে বলে তাহলে করবা, তাই আপনার কাছে অনুমতি প্রার্থনা করছি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো ফেরেশতারা, তোমরা ফিরে যাও, তোমরা ফিরে যাও সেই রবের কাছে, সেই রবের কাছ থেকে তোমরা এসেছো, সেই রব আমার অবস্থা আরো তোমাদের থেকে বেশি ভালো জানে। জানে না? জানে না? আল্লাহ কি বললেন? ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, ওগো আগুন, তোমাকে আমি বলে দিচ্ছি, শোনো, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক শীতল হয়ে যাও। আর ইব্রাহিমের জন্য আগুনটা তখন ঠান্ডা আরামদায়ক শীতল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যখন ইসমাইল পানির জন্য ছটফট করছিলেন, হাজরা আলাইহিস সালাম একবার সাফাতে ওঠেন আর একবার মারওয়া পাহাড়ে ওঠেন। সাফার মারওয়া দৌড়াদৌড়ি করলেন কয়বার? 7বার দৌড়াইলেন। হঠাৎ মনে পড়ে গেল, আমার সন্তান এতক্ষণ বেঁচে আছে নাকি মারা গেল নাকি? দৌড়ে এসে দেখে সন্তান লাথি দিচ্ছে আর সেখান থেকে পানি বের হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের পানির ব্যবস্থা করে দিয়েছে না দেয় নাই? ছুরি চালিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, ছুরির এত ধার ছেলে দিয়েছে, পাথর কেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিন্তু সেই ছুরি চালায়ে ইসমাইলের গলাটা কাটতে পারে নাই, কারণ রক্ষা করেছেন কি? আবার তুর পাহাড় মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহর নূরের ঝলকানিটা দেখালেন, আর সাথে সাথে তুর পাহাড় পুড়ে কয়লা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম পুড়েছিলেন নাকি? না, পড়েন নাই। তুর পুড়ে ছাই হয়ে গেল, মুসা আলাইহিস সালাম পুড়লো না। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা চেয়েছে, আল্লাহকে যারা খুঁজেছে, তারা আল্লাহকে পেয়েছে, আর যারা চায় নাই তারা আল্লাহকে কখনো পায়। কথা কয় নাই? পাইছে? আল্লাহকে চাইব অন্তর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো অভিভাবক হয়ে যায়, তার টেনশনের কিছু নাই। উদাহরণ দিয়ে একটা, রয়্যাল বেঙ্গল টাইগার ফাঁকা মাঠের মধ্যে একটা গরু পেয়ে তাড়া করেছে ধরার জন্য। গরু দৌড়ায়, টাইগারও দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে গরু দেখে এক জায়গায় নরম কাদা আছে, ওই কাদার মধ্যে ঝাঁপ দিয়েছে, আর বাঘও ঝাঁপ দিয়েছে, কিন্তু বাঘের দৌড়টা এত বেশি ছিল যে ও গরু রেখে আরো 3 হাত সামনে যেয়ে পড়েছে। কাদার মধ্যে গরু যেখানে পড়েছে 3 হাত সামনে যেয়ে পড়েছে বাঘ। পড়ার পরে এখন বাঘ যত ছটফটা করছে তত আটকে যাচ্ছে, গরু ছটফট না করি চুপচাপ বসে আছে, বসিতে জাবর কাটাচ্ছে। বাঘ বলতেছে, আসলে তো তুই বলো। বলছে, কেন? বলছে, এই বিপদে পড়ে আছি কাদার মধ্যে, তুইও বেরোতে পারছিস না, আমিও বেরোতে পারছি না, এর মধ্যে তুই যে জাবর কাটাচ্ছিস, তোর তো আসলে বলো ছাড়া তো কিছু বলা যায় না। তা বলছে, তোর সমস্যা কি? সমস্যা না, আমি যদি তোরে ধরতে পারতাম তাইলে তোরে আমি খেয়ে আমি বেঁচে থাকতাম, তুই মারা যাতি সেটা ঠিক, কিন্তু আমি তো বেঁচে থাকতাম। আবার তুই যদি দৌড়ে পালাতে পারতিস তাহলে দুইজনই বেঁচে থাকতাম। আবার এখন যে বিপদে আমরা পড়েছি, চিন্তা করি দেখ, তুইও বাঁচবি না, আমিও বাঁচবো না। কয়, টাইগার আসলে বলো তো আমি না, বলো তো তুই। ওরে টাইগার, তুই তো জানিস না, আমি তো বুঝাই দিই বস, কেন আমি জাবর কাটাই, আমার দুশ্চিন্তা নাই, টেনশন নাই, আমার কোনো ভয় নাই। কারণ হলো আমার একটা মালিক আছে, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। সে যখন আমেরিকা থেকে বাড়ি
বাড়ি এসেছে, আসার পরে গোয়াল ঘরে গরু পাবে না, তখন বুঝবে যে আমার গরু এখনো বাড়িতে আসে নাই। ও খোঁজার জন্য বের হবে, আর খুঁজতে খুঁজতে যখন আমাকে পেয়ে যাবে, আমার উদ্ধার করবে, আর তোর যখন দেখবে তখন তোর এই কাদার মধ্যে কবর দিয়ে তারপরে চলে যাবে, কারণ আমার অভিভাবক আছে আর তোর কোনো অভিভাবক। কথা কি বোঝা গেছে? যারা আল্লাহকে অভিভাবক হিসাবে পেতে চান, ওরা কাদায় পড়ুক, ওরা কষ্টে থাকুক, ওরা জেলখানায় যাক, ওরা ফাঁসির কাষ্টে ঝুলুক, ওদের দেশ থেকে তাড়িয়ে দেয়া হোক, যাই করা হোক না কেন, ওরা জানে অভিভাবক আছে আল্লাহ, উনি একদিন না একদিন আমাকে উদ্ধার করবেন। আর যাদের অভিভাবক নাই, ওরা বুদ্ধি করে, কৌশল করে। একজন মারা যাওয়ার সময় বলতেছে, খুকারা রে, আমি মারা যাওয়ার পরে পুরনো গোরস্থান থেকে কাফনের কাপড় চুরি করে এনে আমার কাফন পরাই দিবি। বলছে, আব্বা এটা কোনো কথা? আপনি যে সুদ খেয়ে খেয়ে টাকা বানাইছেন, ওই টাকা কোনে রাখবো আমি? বরং আমরা ওই জিনেদা থেকে শল্কু পাততেও নেব না, জিনেদার থেকে খুব দামি কাপড়ের কাপড় দিয়ে তোমার দাফন কাফন করে দেবো। বলছে, খুকারা এই কাজ মোটেও করবে না, করবে না। কেন? বলছে, এটা একটা বুদ্ধির খেলা। কিসের বুদ্ধির খেলা? আরে বাবা, সারা জীবন বুদ্ধি করে চললাম, বুদ্ধি করে কত আলে বলে বা কারাগারে ভরেছি, কত নির্দোষ রে দোষী বানাইছি, কত জেনাকারী জেনা করে নাই তার জেনাকারী বানাইছি, কত ধর্ষণ করে নাই তার ধর্ষণকারী বানাইলাম, কত রকম কত কি করলাম গো, কেউ বুঝতে পারে নাই। আর মরার পরে ফেরেশতাদের সাথেও এরকম একটা বুদ্ধি খাটাবো। কি বুদ্ধি? বলছে, এই যে কাপড়ের কাপড় পুরনোটা যখন লাগায় কবরে রেখে আসবি, আমি শুনেছি ওখানে হুজুররা বলে, জিজ্ঞেস করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আমার যখন উঠায় জিজ্ঞেস করবে, আমি বলবো এই প্রশ্নের উত্তর আর কবার দেবো? এই প্রশ্নের উত্তর আর কয়বার দেবো? ফেরেশতারা বলবে, কেন? আমি বলবো, কাফনের কাপড় থেকে বুঝতে চাও না আমি কি আজকের লাশ? কাফনের কাপড় পুরনো হয়ে ছিঁড়ে যাতে গেছে, আর তোমরা আবার এসে জিজ্ঞেস করতে চাও? আরে ওই জায়গায় কি কোনো বুদ্ধি খাটবে নাকি? না, খাটবে না। বরং কারো অভিভাবক যদি আল্লাহ হয়ে যায়, এই মাদ্রাসাটার নাম ফাতেমাতুল খাদিজা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে মাদ্রাসা। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় রাসূলকে কাছে ডাকলেন, ও গো রাসূল, একটু কাছে আসেন গো রাসূল। এত ভালোবাসার স্ত্রী, কেমন ভালোবাসার স্ত্রী! আল্লাহর নবী মসজিদে নববীতে একদিন হাত তুলে দোয়া করছেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে থেকে হাত তুলেছেন। আল্লাহর নবী বলছেন, ও আল্লাহ, পরকালের ময়দানে যেদিন সন্তান তার মার পরিচয় দেবে না, মা তার ভাইয়ের সন্তানের পরিচয় দেবে না, ভাই তার বোনের পরিচয় দেবে না, বোন তার ভাইয়ের পরিচয় দেবে না, ও আল্লাহ, ওই পরকালের ময়দানে আমি যেন আমার খাদিজাকে না হারাই, তোমার কাছে আমি ফরিয়াদ করি। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুনাজাত শেষ হওয়ার পরে নবীকে বললেন, ও নবী, আপনি 25 বছর বয়সে 40 বছর বয়সী বৃদ্ধাকে বিয়ে করেছিলেন, তার কথা কেন এখনো ভুলতে পারেন না? তার চেয়ে সুন্দরী স্ত্রী কি আপনার ঘরে আর একটাও নাই? আল্লাহর নবী বললেন, ও আয়েশা, এমন কথা বলো না, এমন কথা বলো না, বলো না। তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী, আর আয়েশা ছিল আমার বড় কষ্টের দিনের স্ত্রী। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা বললেন, ও নবী গো, আমার ভুল হয়েছে, আপনি যদি আমাকে একটু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্বন্ধে বলতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্বন্ধে আল্লাহর নবী বললেন, যখন মক্কার অলিতে গলিতে দাওয়াত দিয়ে বেড়াতাম, বাতিলেরা আমার দিকে পাথর মারতো, কেউ থুতু নিক্ষেপ করতো, কেউ বা পাগল বলতো, কেউ বা সিজদায় গেলে মুঠের মরা পচা নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিত। এমন জুলুমের সময় দিনের আলোতে বেরোতে পারতাম না, রাতের অন্ধকারে দিন প্রচার করে বেড়াতাম। গভীর রাতে যখন ঘরে ফিরতাম, এসে ডাক দিতাম, খাদিজা, আর অমনি দরজাটা খুলে যেত। আমি একদিন খাদিজাকে জিজ্ঞাসা করলাম, ও গো খাদিজা, তুমি কি ঘুমাও না? যতদিন আসলাম, যত রাত, যত গভীর রাত হোক না কেন, এসে যখন দরজায় এসে একবার করে ডাক দিই, আর অমনি দরজাটা খুলে যায়। ও গো খাদিজা, তুমি কি ঘুমাও না? খাদিজা বললেন, ও গো নবী গো, আপনি থাকেন দিনের দাওয়াতে, আপনি থাকেন কোরআনের দাওয়াতে, বাতিলেরা আপনাকে কোথায় মারে, কোথায় ধরে, আর আমি আপনার স্ত্রী হয়ে কেমন করে খাটের সাথে পিঠটা লাগাই আরামে ঘুমায় থাকি। এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে আসেন না, ততক্ষণ পর্যন্ত আমি দরজায় দাঁড়িয়ে থাকি, এবং দরজায় দাঁড়িয়ে পিঠ লাগাইয়া লাগাইয়া ঘুমাই। আপনি এসে যখন ডাকেন, তখন সাথে সাথে দরজা খুলে দিই। বলেন সুবহানাল্লাহ। এমন স্ত্রী আমাদের ঘরে আছে নাকি? না, নাই। কারণ স্ত্রী ভালো হবে কি? আমি তো
গো, আর স্ত্রী তাহাজ্জুদের যায় নামাজে বসে থাকবে। পাগল পাইছে কথা কয়, তাহাজ্জুদের বিছানায় বসে থাকবে। বরং না, ওর বাড়ি ডিসেন্টিনা স্টার জলসা চলবে, আর তা না হলে মুখলে বল্টুর সাথে বলবে বল্টু গো এখনো সে বাড়ি আসে নাই, তুমি আরো 20 মিনিট কথা বলো। ঠিক না বেঠে? তুমি যেমন ওই পাশেও তেমন হবে রে। লাইলাতুল 14 ফেব্রুয়ারি আছে না নাই? যুবকদের মনে আছে না নাই? ওরে আল্লাহ, ওই দিন রাস্তাঘাটে চলা যাবে না। আমার গদখালিতে ফুলের দোকানের ভিড়, আরে ওই জায়গায় পা ফেলা যায় না। একটু রাস্তা দিয়ে যে চলবেন তা আমার এই যুবক যুবতীদের জন্য চলা হবে না। এই যুবক যুবতী গুলো কারা? ওরা তো আমার আপনার সন্তান, ওরা আমার আপনার ভাই, ওরা আমার আপনার প্রতিবেশী। তাহলে ওদেরকে সচেতন কে করবে? কেউ করে না, বরং যার মতো সেই চলে। আজকে যেন জাহান্নামে যাওয়ার জন্য পাল্লা পাল্লি শুরু করেছে। ঠিক না বে ঠিক? আর মরার পরে তারপরে আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। অথচ বেঁচে থাকতে কোনোদিন রাসূলের দলে চলে নাই, মুখে দাড়িটা রাখে নাই, মাথায় টুপিটা পরে নাই, পাঞ্জাবিটা গায়ে দেয় নাই, পাগড়িটা পেছায় নাই, ক্লিন শেভ, চুলের কাটিং, কুত্তা কাটিং, আবার ঘোড়ার লেজের মতো করে রেখেছে। তারপরে ফ্রি ফায়ার পাবজি, আজান দিলে মসজিদে যায় না, কারণ উনি প্যানে করে ফেলে, এই জন্য উনি মসজিদে যায় না। ডাকলেই বলে যে প্যানের সমস্যা, কাপড়ের সমস্যা, এগুলো করে না করে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার ঝিনেদা শৈলকুপার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। ঠিক না বেঠে? আগে যদি আমার ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামদের জামানায় হঠাৎ করে উনি একজনের কাছে একটা চিঠি লিখেছে, সেই চিঠিটা আবার পাঠাইছে, যার কাছে পাঠাবে ওর ভাতিজার কাছে, ও যেয়েছে যার কাছে দেবে তার কাছে না দিয়ে ওর মার কাছে দিয়ে বসে রয়েছে। এই চিঠি যখন ধরা খেয়েছে, ওই যে ইঞ্জিনিয়ার পলাই আমেরিকায় চলে গেছে আর আসেনি। মানে এটা উদাহরণ, কথার কথা বোঝেন নেই, সত্য বললাম না মিথ্যা? খালি চিঠি ধরা খেয়েছে, তার জন্য ঢাকা গার্মেন্টসে চলে গেছে। মুখ দেখাবো কি করে গো, আমি চিঠি লিখেছি ধরা খেয়ে গেছি। সত্য না মিথ্যা? আগের সময় চিঠিটা পাঠাইতে লজ্জা করতো, আর এখন গর্ভবতী করে দেয়, তাহলে লজ্জা হয় না, কয় হ্যাঁ ঠিক আছে বিয়ে পড়াই দাও, কয় আমি তো হ্যাঁ আমি। কত পাওয়ার বিয়ের আগেই দেশ বেরিয়ে দেশ। সত্যি না মিথ্যা বলেন? 100 জনকে ধর্ষণ করলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, 100 জন ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করলো। বলেন নাউজুবিল্লাহ। এই বাংলার জমিনে আবার নতুন একটা ফিতনা চালু হয়েছে, ছেলে থেকে মেয়ে হইতে চায়, মেয়ে থেকে ছেলে হইতে চায়। কেউ আবার কয় আমি যাই করো তাই করো, আমি যদিও ছেলে মনে মনে মেয়ে গো। আর অনেকেই বলে আমি মেয়ে কিন্তু মনে মনে ছেলে। সত্য না মিথ্যা? এইগুলো শেখানো হচ্ছে মাদ্রাসার বইয়ে। ঢোল, ডুকি, তবলা, হারমোনি, গিটার ঢুকাইয়ে দিয়েছে দাখিলের 6ষ্ঠ এবং 7ম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ে। আগে শেখানো হতো বজ্রপাত কেন হয়, কারণ মেঘে মেঘে ঘর্ষণ হয়, আর ঘর্ষণ থেকে বজ্রপাত হয়। আর এখন 6ষ্ঠ শ্রেণীর বইয়ে শিখাইছে বীজ্রপাত কেন হয়, ছেলে আর মেয়ে ঘর্ষণ সৃষ্টি হয়, তার থেকে বীজ্রপাত হয়। নাউজুবিল্লাহ বলবেন না? এই সত্য বলছি না মিথ্যা বলছি? যদি কথা একটা মিথ্যা বলি আসেন যে কথা মিথ্যে হচ্ছে। আগে মেঘে মেঘে ঘর্ষণ হয়ে আমরা সিরিক মারা দেখে দৌড় দিতাম। কি সিরিক মারা? আপনারা কি করেন? সিরিক মারা? যেই সিরিক মারতো অমনি দৌড় দিতাম, না কোথায় শিখির ঘরে আয়, এক্ষুনি ডাক মারবে। এক্ষুনি কি মারবে? ডাক মারবে। আমরা মনে করতাম
চিড়িক মারিয়ে সংকেত দিলে যে ঘরে ঢোক, এইবার কুপান শুরু হবে। আসলে কিন্তু সিডা না, বরং ওই চিড়িকটাই হলো কুপান। আর শব্দটা একটু পরে আসে। সত্য না মিথ্যা? বিজ্ঞান আবিষ্কার করলো শব্দের গতি আর আলোর গতি। আলোর গতি প্রতি সেকেন্ডে কত হাজার মাইল যেন ভুলে গেছি, 1,86,000 মাইল। আর শব্দের গতি তার থেকে কম। এই জন্য চিড়িকে সেতে আগে কুপান্ডা দেয়, তারপরে শব্দ এসে ঠান্ডা করে। আমরা এটা শিখলাম বই পড়ে, আর এখন শিখাচ্ছে একটা মেয়ে আর একটা ছেলে যখন চিড়িক মারে তখন ওরা দুইজনে ঘষাঘষি করে, তারপরে যে বজ্রপাত হয়। আমরা শিখেছি বজ্রপাত আর ওরা শিখাই এইটা। এইগুলো কি বইয়ে দেওয়ার দরকার আছে নাকি? এইগুলো দেওয়ার অর্থ হলো আমার যুবকদেরকে ধ্বংস করতে চাই, আমার তরুণদেরকে ধ্বংস করতে চাই, নির্লজ্জ বানাতে চাই, বেহায়া বানাতে চাই। আগে আমার বন্ধুর সাথে শেয়ার করতাম, দোস্ত রে মকসেদের মেয়ের তো ভালো লেগেছে, কিন্তু কি করবো, কয় যে ক্ষতি তো ইচ্ছে করিনি, কয় এইটাই তো সমস্যা, আমাদের বুক ফোটে তা মুখ ফোটে না, বুক ফোটে তা। এইগুলো বন্ধুরা বলতো, আর ওইগুলো টেনে এনে বইয়ের মধ্যে দিয়ে দিয়েছে যে ওগো তোমার বুক ফোটে তা মুখ ফোটে না, ওইটা করার দরকার নাই। বন্ধু যখন বানাই যাও মনের কথা খুলে বলে দাও, আসে যদি বাগানে আবার হবে দেখা বন্ধু। কি কথা কয় না? মনের কথা খুলে বলে দাও। এই কথাগুলো শেখানো হচ্ছে বই দিয়ে। আসলে কি তারা শিক্ষিত জাতি বানাতে চায় নাকি মূর্খ জাতিতে রূপান্তরিত করতে চায়? এইবার কথা কই না, কারণ এইগুলো করলি এগুলো সরকারের বিরুদ্ধে। আমি একটাও সরকারের বিরুদ্ধে। গত পরশুদিন আমার পাশে বসা ছিল সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক, আর ডান পাশে বসা মুক্তিযোদ্ধা। তাদের সামনে পুরো বইয়ের ফাইল এখানেও আছে, আপনাদের দেখাতে পারবো। এই সজল কই বইয়ের ফাইল আছে না? দেখি বইয়ের ফাইল আমি নিয়ে যেয়ে দেখাইছি। কলাম যে ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের মনে করেন আইলে সার গুনে রেখে এসেছে, আসার পরে ওই আইল একজন ছিদ্র করে যদি পানি নিয়ে যায়, ওনার লস না লাভ? কথা কয় না, ওনার লস না লাভ? লস। তো এখন এই লস কেন করবেন? দেখেন, স্বাস্থ্য সুরক্ষা বোর্ড দাখিল 6ষ্ঠ শ্রেণী একটা মাদ্রাসার ছাত্রীরা এরকম লেবাসে কি আসে? মাদ্রাসার ছাত্রীরা মাদ্রাসার বইয়ে এই ছবি দেওয়ার কি কোনো দরকার ছিল? আচ্ছা গেল, দেখেন এখানেও কোন পর্দা বোরখা আছে, অথচ মাদ্রাসা বোরখা ছাড়া হয়। এখানে দেখেন শিল্প সংস্কৃতি, শিল্প সংস্কৃতির মধ্যে ঢোল, ডুগি, তবলা, হারমোনি, এগুলো কি আমাদের শিক্ষা ব্যবস্থায় আছে? তাহলে এইগুলো কেন? শুধু এখানে না, এটা তো উপরে শুধু বইয়ের কভার দেখালাম। এবার ভিতরে দেখেন ডাইরেক্ট কিভাবে ঢোল বাজাইতে হবে মাদ্রাসায় যে শিখাচ্ছে। এ সহ্য না করি পারাবে? বলেন আপনারা। এই যে দেখেন এখানে কে সবচেয়ে ভালো ডুগি তবলা বাজাতে পারতো, নাচ শিখতে পারতো, নৃত্যশিল্পী, তার পরিচয় তুলে ধরা হয়েছে। আমাদের মাদ্রাসায় এটা শিখার কোনো দরকার আছে? এখানে মানচিত্র একটা দিয়েছে, কিন্তু ওই মানচিত্রের মধ্যে ইসরায়েলের নাম আছে, তা ফিলিস্তিনের নাম নেই। সহ্য না করি পারবেন আপনি? আচ্ছা, এরপরে দেখেন এখানে কিভাবে নাচতে হবে, তাকে নাকে দিনটা মাজাটা কোনতে কোনে গেলে ভালো স্প্রিং করবে। এখানে হারমোনি কিভাবে সারে গা মা সুর তুলবেন, এখানে কিভাবে আপনি এই তবলাটারে কন্ট্রোল করে বাজাবেন, দুঃখ থাকা দুঃখ থাকা দুঃখ থাকা, এভাবে অসংখ্য। কয়টা দেখাবো? এই যে দেখেন কত দেখাবো আপনাদের। এইগুলো মাদ্রাসা শিক্ষার জন্য কোনো দরকার আছে? এইগুলো বললে কি সরকার বিরোধী কথা? সরকার বিরোধী কথা আমরা বলিনি ভাই, আমরা এই দেশের মানুষ, সরকারের পক্ষের লোক। আমি বলি শিক্ষা ব্যবস্থায় যে রামেরা বামেরা বসে গেছে, তারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চূড়ান্ত পাই তারা করছে, বলেন ঠিক কিনা? এই শিক্ষা ব্যবস্থায় যারা রয়েছে তাদেরকে পরিবর্তন করতে হবে, কারণ ওরা রাম, ওরা বম, ওরা বাংলাদেশের নয়, দাদার দেশ থেকে আমদানি হয়েছে। আর দাদার দেশ থেকে যদি আমদানি হয়, তারা বোঝা যায় যে কোন জিনিস হবে। ঠিক না বেঠে? আমাদের বাবরি মসজিদ ভেঙেছে 1949 সালে। বাবরি মসজিদটা সেখানে বলল যে এখানে রাম মূর্তি পাওয়া গেছে, এটা ছিল ষড়যন্ত্র। মসজিদের মধ্যে মূর্তি রেখে সে ঘোষণা করে দিলে রাম মূর্তি পাওয়া গেছে, এই বলে ওই জায়গাটা ঘিরে দিলে মুসলমানও যাবে না, হিন্দুও যাবে না। 1992 সালে কোর্টের মাধ্যমে একটা
আসলো যে এই মসজিদটা আসলে মসজিদ না, এটা হলো মন্দির, হিন্দুদের রাম মন্দির, এই বলে সেটা ওপেন করে দিল। আর সেখানে সেই মসজিদটা ভাঙা হলো, ভাঙলো 1992 সালে অটল বিহারী বাজপেয়ী তার নেতৃত্বে বাবরি মসজিদ ভাঙা হলো, মুসলমানদের কলিজায় আগুন ধরানো হলো। শুধু তাই নয়, এই বছর 2024 সালে এসে তারই সেই অটল বিহারী বাজপেয়ীর পথের প্রতীক নরেন্দ্র মোদী সরকার সেখানে ওই রাম মন্দির নির্মাণ করে 22শে জানুয়ারি উদ্বোধন করে শেষ ব্রেকটা ঠুকে দিয়েছে। যারা বলে ধর্মনিরপেক্ষতা মতবাদে বিশ্বাসী, তারা আসলে ধর্মনিরপেক্ষতা মতবাদ চায় না, বরং তারা বিশ্বের জমিনে হিন্দুয়ানি মতবাদ কায়েম করতে চায়। ঠিক না বেটে? আমার দেশে কোথাও মন্দির ভেঙে মসজিদ হয়েছে একটাও দেখাতে পারবেন না? পারবেন? মন্দির ভেঙে মসজিদ হয় নাই। যেই দেশ ধর্মনিরপেক্ষতার কথা বলে সেই দেশে মসজিদ ভেঙে মন্দির, মন্দির ভেঙে মসজিদ হয়েছে। এটা দুঃখজনক। আর আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় এইগুলো ঢুকানো হয়েছে। এইগুলো কইলেই কয় হুজুর সরকার বিরোধী কথা বলবেন না। আরে বাবা, সরকার বিরোধী কথা কি? আমি তো ওই যে আগে বললাম যে সার বুনে রেখে এসেছে, একজন ছিদ্র করে দিয়েছে, পানি বের হয়ে চলে যাচ্ছে, তাহলে ওনার ক্ষতি না? এটা ওনার বলে দেওয়ার দরকার আছে না নাই? বলে দিলে উনি যেই অন্তত গর্তটা বন্ধ করে দিতে পারবে। তো আমাদের দেশেও ঠিক ওই রকম সরকার পদ্মা সেতু করছে, মডেল মসজিদ করছে, ইমামদের ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বেতন দিচ্ছে, ইসলামী শিক্ষা ব্যবস্থা কত কি করতেছে। আর এর মধ্যে ডুগি তাবলা মাদ্রাসায় ঢুকাই দিয়ে সেই ইন্দুরি কেটে দেওয়ার মতো পানি বেরোয় চলে যাচ্ছে, সরকারের ক্রেডিট সব শেষ। ঠিক না বে? ঠিক কথা কয় না? ঠিক না বেটে? এইগুলো সচেতন করার দরকার আছে না নাই? এইগুলোর জন্য যদি প্রতিবাদী না হন, শুধু এখানেই শেষ না, কিশোরগঞ্জে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে হিন্দুদের মূর্তির পরিচয়, গোটা বই হিন্দুদের মূর্তি দিয়ে ভরা। দেখেছেন না টেলিভিশনে? দেখেছেন না আপনারা? এই কাজটা কেন করা হলো? যেই দেশে মুসলমান এত বেশি, সেই দেশে হয়তো এমন হইতে পারত যে হিন্দুদের বইয়ের মধ্যে ইসলাম শিক্ষা ঢুকে গেছে। ঠিক না বে? ঠিক। কারণ বেশি যেটা সেইটা হওয়ার কথা না, কম যেটা সেটা হয় কি করে? কম যেটা সেটা কিভাবে হবে? বরং হিন্দুদের, তবে আমরা চাই না যে হিন্দুদের বইয়ের মধ্যে ইসলাম শিক্ষা ঢুকুক আর আমাদের ইসলাম শিক্ষার মধ্যে হিন্দুদের মূর্তি ঢুকুক। এটা আমরা কেউ চাই? এটা আমরা চাই? মনে আছে আগের সময় প্রেম করিলে ইঞ্জিনিয়ার বলতো পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না? ঠিক। আরো বলবো, আরো বলবো। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। একদম আনায়াসে পরিচয় করাই দেয়। হঠাৎ আমার ভাইয়ের সাথে দেখা, যশোর শহরের পরে দেখি পিছনে একজন, খোলাম ভাই কে? ভাবি মনে হয়। বলছে না তো কে? আমার গার্লফ্রেন্ড। আরে পাকানো, এরকম বলে না? বলে না? কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, সেখানেও জুড়াই জুড়াই আছে না? নেই? আছে। কবি নজরুলের মাজারে যাইয়ে জুড়াই জুড়াই বসে দোয়া করে। রমনা পার্কে তো আরো বেকায়দা। আর 14 ফেব্রুয়ারি আসছে, এটা কুত্তার কুত্তির মিলন মেলা হবে। ঠিক না বেঠে? ওরা এইভাবে ঘুরে বেড়ায়। এগুলো কুকুরের স্বভাব, এগুলো শিয়ালের স্বভাব, এগুলো বনের পশুদের স্বভাব। কোন মানুষের স্বভাব এত নোংরা হইতে পারে না। আর আমার মা বোনেরাও যাচ্ছে তাই, বুরকা একটা পরে। আরে বাবা, তুমি যদি 14 ফেব্রুয়ারি আমার 3 পিস না কিনে দাও, তোমার সাথে কাটা কাটি আমি শফিকুল ইসলামের ছেলের সাথে। সত্যি না মিথ্যা? ওয়ার্নিং দেয়, তুমি যদি আমার না দাও তাহলে আমার ওই অমুকি ছেলে অফার করেছে, আমি অ্যাকসেপ্ট করতেছি না, করবো। চাপের পরে রাখে। আর এই যুবকরা এই জন্য কি করে? বাপের নমি চুরি করে বেঁচে তো তারপরে। সত্য না মিথ্যা? এইগুলো আমি ছাড়া বলবে কিনা? যুবকদের জন্য আমি আছি বলার জন্য। আবার যুবকদের কষ্টটাও বুঝতে হবে। সেদিন চাঁপাইনবাবগঞ্জে গেলাম, এক যুবক প্রশ্ন করেছে, হুজুর আমার বিয়ের বয়স হয়ে গেছে, পার হয়ে যাচ্ছে, কিন্তু পরিবারের কাছে বলছি বিয়ে দিতে, পরিবার বিয়ে দিচ্ছে না, আমি তো জিনার দিকে ধাবিত হচ্ছি, তো আমি যদি জিনা করি এই গুনাহ কি আমার হবে না আব্বার হবে? সহ্য না করে পারা যায়? বলছে এই গুনাহ আমার হবে না আব্বার হবে। তাই বলছি তোর আব্বারিকে দেখিয়ে দে।
তুই কে নাই, আমি একটু তোরও দেখি, তোর আব্বারও দেখি যে তোর আব্বা কি প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ে করিছে না ঝোঁক লাগলে বিয়ে করিছে, এটা আগে চেক করবো, তারপরে যাইয়ে কথা হবে। কারণ ছেলে তুমি প্রতিষ্ঠিত বানাবা, তুমি কবে বিয়ে করিলে এটাও তো একটু দেখার দরকার আছে। তোমার ঝোঁক লাগলে অমনি যাইতে আমার মার বিয়ে করি যাও নানার সাথে বলি বাড়াবাড়ি করি, আর তুমি আমাদের বিয়ের সময় বিয়ে দিবা না, তা তো হবে না। কি যুবকরা মনের কথা তো। আবার যুবকরা তোমাদের কই বট গাছের গুড়ায় বসে ফ্রি ফায়ার মারবা, ঘাট খুঁজে এই যাবে, আর ওই বিড়ির মধ্যে তামাক ফেলাই দিয়ে মাল ঢুকে টানবা, বিয়ে দেবো পাকাও পাইছাও। হ্যাঁ আছে না নাই? এরকম করা যাবে না। অভিভাবকেরা মেয়ে যদি বিবাহ উপযুক্ত হয় বিয়ে দিবেন, ছেলে যদি বিবাহ উপযুক্ত হয় বিয়ে দিবেন। ছেলেকে শিখাবেন দেখো আমি বিয়ে করার পরে পরিবর্তন হয়েছি, আমার ভাগ্যটা চেঞ্জ হয়ে গেছে, কর্মমুখী হয়েছি। আর যারা যুবক আছে, অনেক যুবক আছে লেখাপড়া করে আর এর মধ্যে আর কিছু করে না, চাকরি পাবে তারপরে উনি কাজ করবে, এই চিন্তা করা যাবে না। লেখাপড়ার ফাঁকে ফাঁকে যদি তুমি একটা ফার্মেসিতে সময় দাও, লেখাপড়া শেষ করার আগে তুমি একটা ফার্মাসিস্ট হয়ে যাবা, তুমি নিজে একটা ফার্মেসি খুলতে পারবা। তুমি যদি লেখাপড়ার ফাঁকে ফাঁকে ওয়েল্ডিং মেশিনের দোকানে যাও, ওই যে ওয়েল্ডিং করে যদি ওয়েল্ডিংটা শেখো, তুমি একটা ভালো মিস্ত্রি হয়ে যাবা। তুমি যদি কাঠের দোকানে যাও, সেখানেও যদি হেল্প করো কাঠ মিস্ত্রি হয়ে যাবা। তুমি যদি মিডিয়ার পিছনে সময় দাও, এডিটের পিছনে সময় দাও, এডিটর হয়ে যাবা। এমনি ভাবে এই পৃথিবীতে হাজার হাজার কাজ আছে, যে কাজগুলো কাজের ফাঁকে পড়ার ফাঁকে করা যায়। পড়ার ফাঁকেও টাকা ইনকাম করার রাস্তা আছে না নাই? আমার মাদ্রাসার হুজুরেরা, মাদ্রাসায় যারা পড়ে দেখবেন কোরআনের হাফেজ হইতে হইতে কোনো না কোনো মসজিদে ইমামতি করে, কোনো না কোনো মসজিদে মুয়াজ্জিনি করে, কোনো না কোনো মাদ্রাসায় খেদমত করে, কোনো না কোনো মাদ্রাসার সহকারী শিক্ষক হয়ে যায়। আস্তে করে লেখাপড়াও শেষ হয়ে যায়, চাকরিও হয়ে যায়, কর্মমুখী হয়ে যায়। আর হুজুররা অমনি সকাল করে বিয়ে করতে এই পারে, ঠিক না ঠিক? আবার ছেলে পিলাও কম না বেশি, টেনশন নেই, রিজিকের মালিককে। যার মোটে খাওয়া হয় না, যেই হুজুর দিন একাই খাইতে পারতো না, বরং বিভিন্ন জায়গায় ওই যে লজিং থাকতো, টিফিন বাক্সে খাবার আসতো তাই খাইতো, ওই হুজুরের এখন সাইডে ছেলে মেয়ে একসাথে খায়। আবার এইবার কুরবানি ঈদের সময় ফ্রিজও কিনেছে। কি সত্য বলছি না মিথ্যা বলছি? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে, ঠিক না ঠিক? একটু আওয়াজ দেওয়া যাবে না? এই গানটা অন্তত শোনায় শেষ করে দিই। 11টার মধ্যে শেষ করতে চাইলাম, তো আবার একটু দেরি হয়ে গেল সামান্য। এই গানটা কি শোনাবো? এই গানটা শুনে তারপরে আমরা শেষ করে একসাথে চলে যাব ইনশাআল্লাহ। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষক আজি ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি, রক্ষক আজি ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। আমি ভারতে গেলাম, তো যাওয়ার পরে ওখানে ওয়াজ করতেছি, হাজার হাজার মানুষ সামনে, কিন্তু কেউ কোনো কথা কয় না। যদি বলি বলে না আমিন, তাও বলে না। যদি বলি সুবহানাল্লাহ, তাও বলে না। কিচ্ছুই, মানে সব চুপচাপ, ঠিকঠাক তো কিছুই কয় না।
বেঠিকও পায় না, ঠিকও পায় না। তা আমি বললাম, আমার এক হুজুর ছিল আব্দুল সালাম যুক্তিবাদী, ওর ফোন করি বলছি, বউ তখন ভারতে, বলছি ভাই এই দেশে এসে ওয়াজ করি মজা পেলাম না। বলছে কেন? আমি বলছি যে সামনে হাজার হাজার শ্রোতা বসে থাকে, যাই বলি ওরা মোট কোনো কথা কয় না। তা বলছে ভারতের মুসলমান যারা এগের হিসেব অন্য। আমি বললাম কি হিসেব? বলছে ওদের হিসেব হইলো বাংলাদেশ থেকে টাকা খরচ করে হুজুরা নিয়েছি, তা আমরা কথা কব কেন? আমরা কথা বলবো, যা বলার তুমি একা একা বলো, টাকা দিয়ে হুজুর এনেছে কি কথা বলার জন্য? তা আপনারা কি আসলে ওরকম ধারণা পেয়েছেন? বলো ওরা হতেও পারে যে টাকা দিয়ে যখন হুজুর এনেছি তা আমরা ঠিক কবো কেন? ঠিক যা বলারও একা একা কবে? তা আমি তাহলে বলি যে কোনটা ঠিক কোনটা বেঠিক আমি আবার একা একা বলি নাকি? একটু মাঝে মাঝে ঠিক বলা যাবে না বাজান? বলা যাবে? কি হবে? তোমাকে জাগতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজ গুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকি বাকি। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ জানতে হবে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ জানতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সারাচ্ছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সারাচ্ছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে। হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ জানতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী। পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। আমাদের এলাকায়, আপনাদের এদিক না? হ্যাঁ আছে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ জানতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে। গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। আছে না নাই? আপনাদের এইদিকেই হয়। আমাদের চৌগাছায় একটা মাজার আছে, বুলুদাউনের মেলা। কের মেলা? বুলুদাউনের মেলা। কবরে টাকার ভিড় পড়ে যায়, এত টাকা, বাস্তা বাস্তা টাকা। আর ওই টাকাগুলো ওই কবরে যে আছে ও নিয়ে যেতে ওই মাটির নিচেই 10 তলা বিল্ডিং বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। বানাইছে না? কবরের ওই লোকের কোনো টাকা লাগে না। তাই এই টাকাগুলো কোথায় যায়? পাগল মুরিদেরা বোঝে না, এই টাকাগুলো দিয়ে ওরা গাঁজা কিনে খায় খায় রে। ঠিক না ঠিক? যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে। গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ জানতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের পাখি যারা বন্দী তারা খাসার দেশে। আছে না নাই? মামুনুল হক, আরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের সন্তান, সেই
দরকার ছিল না ছিল না? আমার পরিমণি, দূর আমার পরিমণি না, ধরেন আমাদের দেশের পরিমণি, সে যখন ধরা খায় তখন তার হাতে হ্যান্ডকাপ আছে? তার হাত কয় আছে? কোথায় হ্যান্ডকাপ? বরং হাতে মেহেদি দিয়া গোরে, মেহেদি দিয়ে বের হয়। আর আমার আলেমেরা যখন ধরা খায় তখন সুস্থ মানুষ যখন গিয়েছিল তখন সুন্দর করে হাতটা এরকম করে দেখিয়ে হাসি দিয়েছিল, কত সুন্দর। সেই মানুষটা যখন বের হয় তখন ওই হাতে লাঠিটা জুটে যায়, কারণ তার সোজা হওয়ার জন্য লাঠি ছাড়া আর কোনো উপায় থাকে না, থাকে না, থাকে না রে। ঠিক না বেঠে? এই জন্য বলেছি কতক্ষণই সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের খাদেম যারা বন্দী তারা খাসার দেশে। কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা। রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজে ভাঙতে হবে নতুন সমাজ। জাগার দরকার আছে না নাই? 1952 সালে যখন বাংলাদেশের মানুষ জেগেছিল, এই ফেব্রুয়ারি মাস আর কয়দিন পরে আসছে 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যাব আর ফুল দেব, দিয়ে আমরা শ্রদ্ধা জানাবো। ওখানে জুতা পায়ে দিয়ে আমরা কেউ উঠবো না, ঠিক না বেঠিক? এই হলো শ্রদ্ধা। আর আবার ছেলের ইংলিশ মিডিয়ামে পড়াবো, বাংলা ভাষা এত ভালো বাসি রে যে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে আর আমি 21শে ফেব্রুয়ারি পালন করে বেড়াই। ওইখানে যদি কোনো আলেম হঠাৎ করে স্যান্ডেল পায়ে দিয়ে উঠে যায় তাইলে তার আর উপায় নাই, উপায় নাই রে, ঠিক না রে? তবে আমি এই কথা বলি, যা করেন করেন, অসুবিধা নেই। যেই জাতি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে 1952 সালে মায়ের ভাষা এনেছে, যেই জাতি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে 1971 সালে 9টি মাস লড়াই করে সংগ্রাম করে স্বাধীনতার মহান স্থপতির মান রেখেছিল, বাংলাদেশটা স্বাধীন করে দিয়েছিল, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছিল, বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে বুকের তাজা রক্ত ঢেলে দেব রে, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দেব না। বুকের তাজা রক্ত ঢেলে দেব কিন্তু দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে দেব। বুকের তাজা রক্ত ঢেলে দিতে কার্পণ্য বোধ করব না, কিন্তু আমার মাতৃভূমির 1 ইঞ্চি মাটি ছেড়ে দেব না। যেই জাতি এমন সিদ্ধান্ত নিতে পারে সেই জাতিকে আর একটা সিদ্ধান্ত নিতে হবে, সেটা হলো কোরআনের জন্য যদি ডাক আসে, দ্বীনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যদি ডাক আসে, সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সুপ্ত জমিনকে লাল করে দেব, সুপ্ত জমিনকে জাগ্রত করে দেব, সবুজ জমিনকে লাল করে দেব। বুকের তাজা রক্তে যদি সাগর হয়ে যায়, সেই সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত তাওহীদি কালেমার পতাকা, বিপ্লবী ইসলামী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য কে কে প্রস্তুত আছেন? 2টা হাত দেখতে চাই। একজন তাকবীর দেওয়ার মতো আল্লাহর ওলি পালাম না। কেন পালাম না? কারণ আছে। কুমিল্লায় গেলাম, যাওয়ার পরে বলছে হুজুরে এসে দেশ স্লোগান, একজন বলছে জয় বাংলা, মুখস্থ আছে না নাই? তাকবীর দিলে কি ভয় করে নাকি? তাকবীর দিলে পালাই কে? তাইলে দিলেন না কেন? ও শয়তানে তো কোলে নিয়ে ঘুমাতে হবে, তা না হলে সকালে আবার ফজরের নামাজে উঠে লাগবে তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, তাও সবাই বলে নাই, বলে নাই আমার নেতা তোমার নেতা। ছাতা মাতা বলার লোক আছে না নাই? বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র রে, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত। আমার নেতা যেখানে আমরা আছি সেখানে, নেতা এখন ঢাকায় 3 তলায়, তুমি কেন গাছতলায়? ঠিক না বেঠে? এমন নেতার পিছনে স্লোগান দিয়ে বেড়ান যেই নেতারা শুধুমাত্র ভোটের সময় নামাজ পড়ে,
সময় টুপি মা মাথায় দেয়, আর ভোট হয়ে যাওয়ার পরে আর কোনদিন মসজিদ পাওয়া যায় না রে। সূরা তাহা 55 নম্বর আয়াত, আল্লাহ বললেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কেন বললেন? এই আয়াতটা নাজিল হয়েছে কবরবাসীর জন্য নয়। আমরা কবরের কাছে যেয়ে বলি, ওগো মানুষ, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে ঢুকিয়ে দেয়া হলো, আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা বলার পরে ওই কবরবাসী বলেন দেখি আর সচেতন হওয়ার জায়গা আছে নাকি? সচেতন হওয়ার সুযোগ আছে? তাহলে ওর শুনায় লাভ কি? কেন ওর শুনায় লাভ? কারণ কিছু ষড়যন্ত্র হয়েছে। কোন আয়াত কোনে পড়া লাগবে আমরা জানি না, বুঝি না। এই জন্য এই আয়াতটা নিয়ে খুঁজে খুঁজে কবরের কাছে লাগাই দিয়েছি, যাতে ও যেন প্রতিবাদ করতে না পারে। ও যদি প্রতিবাদ করতে পারত তাইলে বলতো আমার তো তেজ মারা সারা, তোরা সাবধান হ। ঠিক না বে ঠিক? আপনাদের এদিকে একজন কৌতুক করতো, নাম হলো ফজা হগল বগল মিতুল, মনে আছে? আপনাদের এদিকে ছিল। আবেদাকে বলতেছে, আবেদা তোর জন্য আমি জীবন দিতে জানি, তোর জন্য মরতে জানি, তোর জন্য আমি প্রাণ উৎসর্গ করে দেবো, কোনো আপত্তি নেই, তোরে এত ভালোবাসি। আবেদা বলছে যদি সত্যি তাই হয়, ওই যে ট্রেনটা আসছে ওর নিচে যেয়ে মাথাটা দাও। বলছে আবেদা মাথা দিয়ে তো কোনো ব্যাপার না, তোর জন্য জীবন দেবো, কইছি দিতে পারবো। আমি যাই মাথা দেবো, ট্রেনে দ্বিখণ্ড করে চলে যাবে, আমার নেটওয়ার্ক শেষ। এরপরে মানুষ বলবে কেন সে ট্রেনের তলে মাথা দিয়েছে? আবেদার ভালোবাসার কারণে। তোমার নামে হবে মামলা, পুলিশে এসে ধরে নিয়ে যাবে, রিমান্ড হবে, ফাঁসির রায় হবে। তোমার যখন ফাঁসি দিয়ে মেরি ফেলবে, আমি কান নিয়ে বাঁচবো? চিন্তা না করি পারবে? ওর রিমান্ডে নিয়ে ফাঁসি হলে, আবেদার ফাঁসি হয়ে গেলে ও কান নিয়ে বাঁচবে। তা ট্রেনে কাটা পড়লো কিনা বোঝা গেছে না? আমাদের অবস্থা আরে বন্ধুরা, আমাদের অবস্থা হলো আমরা এমন জায়গায় বলি গো, যেই জায়গা থেকে প্রতিবাদের কোনো সুযোগ নাই। ভাই জানেরা আমার, ওই জায়গায় ওই কবরবাসী প্রতিবাদ করতে পারে না। যদি করতে পারত বলতো আমার খেলা তো শুরু হয়ে গেছে, তোমরা সচেতন হও, সাবধান হও, তোমরা ইমানদার হও, আল্লাহওয়ালা হও, তা না হইলে আমার কাছে আশা লাগবে। এই ওয়াজটা আসলে কবরবাসীর জন্য না। এই ওয়াজটা কেন এসেছে? পবিত্র কোরআনের সূরা তাহা পড়বেন, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজটা শিখাইছেন মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালামকে শিখাই বলছে, যাও ফিরাউনের কাছে যাইয়ে বলো তুমি তো বাউন্ডারি ক্রস করে ফেলিসাও, তুমি ভালো হয়ে যাও। মাসুদ তুমি কি ভালো হবে না? তোমাকে ভালো হতে হবে, খেলা হবে। মাসুদ তুমি কি ভালো হবে না? তোমার ভালো হওয়ার জন্য আমি নবী হয়ে এসেছি, আমার ভাই হারুনকেও নবী বানিয়েছে। ওগো ফেরাউন তুমি ভালো হয়ে যাও, তোমার ভালো হইতে কিন্তু পয়সা লাগে না। এরপরে যদি ফেরাউন ভালো না হয়, তুমি মুজিজা দেখাবা। কি দেখাবা? তোমার হাত বগলের নিচেই দিবা, তারপরে এরকম করে বের করবা, লাইট জ্বলবে, এইটা দেখাবা। তাও যদি ও না মানে, তারপরে তুমি লাঠিটা ছেড়ে দিবা, সাপ হয়ে যাবে। তারপরেও যদি না মানে, তাইলে কি করবা? ওরে বলবা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরে ফেরাউন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে ঢুকিয়ে দেয়া হলো, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং তোমার কিসের অহংকার, কিসের বড়াই, কিসের লড়াই, কিসের মারামারি, কিসের গাদ্দারি, সব ছেড়ে দাও, দিয়ে তুমি এক আল্লাহর জন্য নিবেদিত হয়ে যাও। এই ওয়াজটা মুসাকে দিয়ে করাইছেন কার? আর আমরা করি কার? মরা মানছে। যে ওয়াজটা সবচেয়ে কড়া জায়গার, সেই ওয়াজটা সবচেয়ে নরম জায়গায় রে। শুনে তো পড়ি দেখে যদি মিথ্যে বলি, পরে আবার দাওয়াত দিয়ে নামে আবার আসবেন। পড়ি দেখে এই ওয়াজটা কার কাছে করা লাগবে? ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সুদখোর এই গ্রামের সবচেয়ে বড়, ওর কাছে যেই বলা লাগবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। গো ডক্টর শফিকুল ইসলাম, ও ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, কেন সুদ খাও? সুদ খাওয়া ছেড়ে দাও। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, মাটিতে ঢুকানো
লাগানো হবে, আবার মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। এইটা পড়া লাগবে মেম্বারের কাছে। ওগো মেম্বার, আমাদের বিধবা ভাতার কার্ড কেন শালীর নামে দিয়েছি? তোমার তো একদিন কি মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, আবার কবর থেকে উঠা লাগবে। এই ওয়াজটা করা লাগবে চেয়ারম্যান সাহেবের। ওগো চেয়ারম্যান সাহেব, রাস্তা দিল করার জন্য, কেন কেটে গেল? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই ওয়াজটা করা লাগবে এমপির কাছে। ওগো এমপি আমির হামজা, তার তো কোর্ট রায় দিয়েছে, তারপরেও কেন তার মাহফিল করতে দেয়া হবে না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই ওয়াজটা করতে হবে মন্ত্রীর কাছে, কিন্তু এই ওয়াজ আপাতত প্রধানমন্ত্রীর কাছে করার দরকার নেই। আরো 5 বছর যাক, তারপর করলেই হবে। ঠিক আছে তো বাজান? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। ঠিক না বেঠে? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারাই আবার চাই না দেশে কোরআনের আইন। আছে না নাই? সকালবেলা উঠে কোরআন খোঁজে, আছে না নাই? জায়নামাজ খোঁজে, আছে না নাই? তাসবিহ খোঁজে, আছে না নাই? তারাই আবার কোরআনের আইন চাই না। তাইলে কেমন কোরআন পড়ে আমার বুঝিয়া সেই নারী। ঠিক আছে বাবা? কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারাই আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি, কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এবার বলি, আছে না? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আছে না নাই? কথা কি সত্য না মিথ্যা? এমন মানুষ আছে না নাই? কিন্তু আমাদের কথা হলো, আমাদের কথা হলো কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কথা কয় না? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যাই আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা যারা বলে যাই আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে
কথা সইতে পারে না, হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো পুরো নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো পুরো নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? রাত 11টার মধ্যে শেষ করতে চাইলো 11টা বেজে, এখন 12টার কাটায় চলে গেছে। আমার ভাইজান প্রবাসী, অনুমতি দিলে প্রবাসীদের বন্ধ হয়ে যাচ্ছে। প্রবাসীদের গানটা যদি সময় থাকে, সময় আছে আপনাদের? যেহেতু উনি 5 লক্ষ টাকা মাদ্রাসায় দিয়েছেন, এইভাবে নিয়মিত দেন, দেন না দেন। কিন্তু প্রবাসীরা কেমন অবস্থায় থাকে এটা কি জানেন? অনেকেই জানেন। আমি প্রবাসীদের গোটা জীবনটা তুলে ধরেছি। সেই জীবনটা যার প্রেমে দিয়েছে এমন, যার নিয়ে দেখিয়া স্বপন। মা বোনেরও আছে নাকি? মা বোনদের জন্য তো একটা ওয়াজ করে আগামী বছরে এর থেকে বেশি। আর মা বোনদের একটা ওয়াজও শোনালাম না। মা বোনদের শর্টকাটে একটুখানি বলে দিই। আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, এসে বললেন ওগো নারীরা সাদাকা করো বেশি। কারণ কি? কারণ হলো নারীরা বেশি বেশি দেখেছি জাহান্নামে, অধিকাংশ নারী জাহান্নামে। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন কেন জাহান্নামে? আল্লাহর নবী বললেন 2টা কারণে। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 2টা কারণ। কি কি কারণ? আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো। আল্লাহর নবী বললেন 1 নম্বর কারণ হলো নারীরা তারা তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না নাই। সব দেন কিন্তু ওর কইছে ভরে না রে। ওই মিস্টার বল্টু কি করলো এটা নিয়ে ওর মাথা ব্যথা। ওই মকসেদ আলীর বাড়ি কেন দোতলা তাই নিয়ে মাথা ব্যথা। ওই অমুকের বোর শাড়ি কেন এত ভালো তাই নিয়ে মাথা ব্যথা। ওর 3 পিস কেন এত কালারফুল তাই নিয়ে মাথা ব্যথা আছে না নাই? আর স্বামী যেটা কিনে দেয় ওইটা পছন্দ হয় না রে, আছে না নাই? 1 নম্বর কারণ কি? স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। কেমন অকৃতজ্ঞ? আমার মাহবুর ভাই বন্ধু মানুষ বলছে, বন্ধু আমার স্ত্রীর যাই কিনে দিই কিছু পছন্দ হয় না। আমি একদিন একটা বুদ্ধি করলাম, একটা বাজার থেকে, যশোরের শহর থেকে সুন্দর দেখে একটা শাড়ি কিনে নিয়ে গেলাম। খুব সুন্দর সিকসিকে, খুব কালারফুল, সুতোগুলো খুব ভালো, অনেক দামি শাড়ি নিয়ে যে ডাইনিং টেবিলের পরে রেখে স্ত্রীর বললাম খাইতে দাও। স্ত্রী খাবার দিয়ে খালি আর চোখে ওই শাড়ির দিকে তাকাচ্ছে যে শাড়িটা কার, শাড়িটা কার। মাহবুর ভাই বলছে, স্ত্রী জিজ্ঞেস করেই বসলো শাড়ি কার। আমি বললাম আমার বন্ধু কবির বিন সামাদ তার বউয়ের জন্য কিনেছে। বলছে দেখো শাড়ির কালারটা কত সুন্দর, দেখো রংটা কত সুন্দর, সুতোটা কত সুন্দর, পাড়টা কত ভালো। আর তুমি যা কেন তা তো পরে মানুষের সামনে যাওয়া যায় না। ও বাবা বাবা, আমার কার সাথে বিয়ে দিল রে ও আব্বা আব্বা। কান্না আছে না নাই? কান্না শুরু করে দেবে কার সাথে বিয়ে? তোমার কোনো পছন্দ নেই, কি কি জানো পরা যায়। আর কবির বিন সামাদ তার বলতো শাড়ি কত সুন্দর। আমার মাহবুর ভাই বলছেন, আমি বুদ্ধি করে বললাম দেখো তোমার শাড়িটা যদি
যদি পছন্দ হয় তুমি নিয়ে নাও। কবির বিন সামাদ ভাইয়ের সাথে দ্বন্দ্ব করা লাগে, গোলমাল করা লাগে, আমি করবানে। এর জন্য যদি কবির ভাই আমাকে ফাঁসি দেয় দিবা, নেওয়া অসুবিধে নেই, তুমি এই শাড়িটা নাও। শাড়িটা নিয়ে খুব আনন্দ, ওরে আনন্দ আনন্দ দেখে কিডা। রাত্রি শোয়ার সময় বেগম সাহেবার বললাম, ওগো বেগম সাহেবা, সত্যি কি শাড়িটা তোমার পছন্দ হয়েছে? বলছে হবে না কেন, তোমার তো নজর ভালো না, তুমি যা কেন তা তো চলে না। আমি মাঝে মাঝে কই নজর ভালো না বলেই তো তোর নিয়ে ঘর পাচ্ছে, তাহলে আমি তো পরিও নি আইন তো কথা কয় না, নজর ভালো না, তোমার তো পছন্দ হয় না, দুইটা মার্বেল দিয়ে দিয়েছে, আল্লাহ চোখ তো দেয় নাই। কত সুন্দর শাড়ির পায়টা দেখো, কত সুন্দর দেখো, কালারফুল, কত সুন্দর। আহারে মাহবুব ভাই বলছে, স্ত্রী গো একটা কথা না বলে পারছি না। কি কথা? দেখো আমি তোমার কত ভালোবাসি, কলিজা দিয়ে ভালোবাসি। আমি আজকে মারা যাবো কিনা জানি না, যদি মারা যায় তাইলে বলা হবে না, আমি একটু তোমার বলে দিই, সেটা হলো বিশ্বাস করো আল্লাহর কসম করে বলি, এই শাড়ি কবির বিন সামাদ তার বোর জন্য কিনিনি, আমি তোমার জন্য নিজেই পছন্দ করে কিনেছি। বাসে তাহলে রং থাকবে না, তাহলে রং থাকবে না। তার মানে অকৃতজ্ঞ হইতেই আছে না নাই? এক নম্বর কারণ, আমার মা বোনেরা পর্দার অন্তরালে যারা আছেন, স্বামী সারাদিন কষ্ট করে, বিদেশের কথা গতকালও বলেছি, প্রবাসে যারা কষ্ট করে, উনি তো আমেরিকায় থাকে, আসলে আমেরিকায় সবাই কিন্তু সুখে নেই। সবাই সুখে আছে? প্রবাসেতে সবাই সুখে নেই। কেউ ড্রাইভিং করে, কেউ বা কনস্ট্রাকশনের কাজ করে, কেউ বা রাস্তায় রোদে পুড়ে কাজ করে। আমি সেই দিন কয়েকদিন আগেও কাতারে গেলাম, যাওয়ার পরে একজন ছুটে আসলো প্রবাসী, বললো ভাই আমি আপনার সাথে একটা সেলফি উঠাবো। আমি বললাম আপনি উঠান, আমিও একটা আপনার সাথে উঠাবো। বললো ভাই আমি আপনার সাথে উঠাই, কিন্তু আপনি আমার সাথে উঠাবেন না। আমি বললাম কেন? আপনার একটা ছবি আমি নিতে চাই। উনি বললেন না আমি উঠবো না, আমি এই ছবি উঠবো, আপনার সাথে আমার ছবিটা রেখে দেব, যেন বলতে পারি কবির বিন সামাদের সাথে আমার দেখা হয়েছিল। আমি বললাম আমার সাথে কেন উঠবেন না? কয় ভাই আমার অবস্থা তো দেখেছেন, আসলে অবস্থাটা ছিল এমন, গায়ের জামাটা এত ছেঁড়া, এত ময়লা, এত খারাপ, যেই জামাটা আমার দেশের কোনো ফকিরও গায়ে পরবে না, যেই প্যান্টটা পরা ছিল এত ছেঁড়া, কোন নায়িকা ছাড়া ওই প্যান্ট পরবে না, পায়ের জুতাটা ছিল এত ছেঁড়া যে আমার দেশের ওই কেটো মুস্তান ছাড়া কেউ পরবে না। এরা আবার ছিঁড়া ছুটে পরে ভালো, ঠিক না বেঠি? ও আমার ভাইরা, এই ময়লা কাপড়, ময়লা জামা, ময়লা প্যান্ট, ময়লা জুতা, আর চেহারাটা কত মলিন, এই কষ্ট করে করে দেশে টাকা পাঠায়, আর আমার মা বোনেরা শৈল কুপায় যে ব্যাংকের টাকা তুলে নিয়ে কসমেটিকের দোকানে যেয়ে ওরে বাবা বোঝা গেছে? আমি দোকানে গেলাম, বললাম ভাই ফেয়ার এন্ড লাভলি দেন। বলছে কোনটা নেবেন, আসল না নকল? বললাম আসলটা দেন। 5 টাকা তো একেবারে কম পাইনে, দেন আসলটা। হঠাৎ করে দুইটা মহিলা কাস্টমার এসে বলছে হুজুর সরিয়ে যান। আমি সরিয়ে যাবো, তা ফেয়ার এন্ড লাভলি দেওয়া লাগবে না? বলছে আপনি মাখবেন করে, মুখি তো সব দাড়ি। হ্যাঁ, আমি বলছি আমার মুখি দাড়িতে আমার বউ তো দাড়ি উঠিনি, আমি না মাখি, আমার বউ মাইক পানে, আর আমি মেখেও দেখেছি এত বেশি পরিষ্কার হওয়া যায় না, আমি না হয় খেয়ে দেখতাম। দাও ফেয়ার এন্ড লাভলি। বলছে হুজুর সরিয়ে দাঁড়ান, মহিলা মানুষের সাথে যদি ঘেঁষা লাগে তাহলে গুনাহ হবে না। হাদিস দেবো আমি, ও আমার শিখ সহ্য না করি পারবে? সত্য না মিথ্যা? ওই প্রবাস থেকে দিনের পর দিন কষ্ট করে স্বামী টাকা পাঠায়, আর এই টাকা নিয়ে টাঙ্কি মারে, এর সাথে ওর সাথে সিনাক্সে যায়, মোটর সাইকেলের পিছনে উঠে ডাবরের সাথে আমার মা বোনেরা এই কাজগুলো করা যাবে। 2 নম্বর কারণ কি বলবো? একটা বললাম তাই সহ্য করতে পারছে কিনা? আমার পুরুষরাও তো অত ভালো না, এগের দোষ আছে। একজন শুনেছে যে ওই স্ত্রী যদি নামাজ না পড়ে তা স্বামী জাহান্নামে যাবে, ও বাড়িতে যেতে পর বলছে ওট, তা বলছে কে? বলছে ওট নামাজ পড়তে হবে। কেন? তা বলছে হুজুরির কাছে শুনলাম যে যদি স্ত্রী নামাজ না পড়ে তাহলে স্বামী জাহান্নামে যাবে। তা বলছে তা অসুবিধা কি? তো অসুবিধা না, তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে যাবো, অসুবিধা না মানে? তা বলছে তুমিও তো নামাজ পড়ো না। বলছে আমি পড়িনি, আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা তোর জন্য যাবো কেন? তোর জন্য যাওয়ার বদলে উঠে উঁচু করে বলছে শীতের রাত ডিস্টার্ব করি না, গরমকালে পড়বো। গেল গরমকাল
আজকে কয় আজ না তাহলে কালকে, কালকে তাই সেখানে তুই আমার বউ, আমার কথা শুনবি কার কথা শুনবি রে? জোর করে উঠায় উজু করে এসে সেদিক কাটতে বলো এখন রাত 12টার সময় কে নামাজ কয় রাকাত পড়বো, কি নিয়ত, কি সুর বইলে দাও। ও বলছে যাই পড়। তো বলছে এত আসতে কেন, জোরে কও। তুমি করো, এক কাজ করো, সামনে দাঁড়াও, তুমি মমতি করো, আমি পিছনে থাকছি। যাই পড় না, তুমি মমতি করো, আমি পড়ছি পিছনে। বলছে ওই কাল খেতে পয়সা নেই, এই গেল আমার ঘর আছে না নাই, আছে না নাই। ইরাও খারাপ কম না। আমার আব্বা বলতো ওয়াজ করে গেছেন যে ওগো নারীরা, রহিম আলাইহিস সালাম তার স্বামীর চুল দিয়ে পা মুছাই দিয়ে তারপরে ঘুমাইতো। ওগো নারীরা, তোমরা যদি পারো স্বামীর চুল দিয়ে পা মুছাই দিও, সওয়াব আছে। আমাদের মাহমুদুল হাসান জিয়াদি বলতো যদি কেউ মহব্বতের সাথে, আল্লাহর নবীর হাদিস আমি এটা কোনো পাই নাই, থাকতেও পারে, কোন স্ত্রী যদি স্বামীর মহব্বতের সাথে মাথায় হাত বুলাই দেয়, খুব সুন্দর করে হাত বুলাই দেয়, মাথায় যত চুল আছে সেই চুলের সমপরিমাণ সওয়াব তার আমল নামায় লেখা হবে। এই শুনে নাকি টাকলা মুরাদের বউ চিঠি দিয়েছে, তাই আমার উপায় কি হবে? কারণ আমার বউর মাথায়, আমার স্বামীর মাথায় তো মাল একটাও নেই। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলি? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলি? মানে গান ভরা, মনের মধ্যে খালি উঠছে আর ফিরে যাচ্ছে। এত গান শোনানোর সময় নেই, মাঝে মাঝে একটু ওয়াজ না করলেও হয় না, কারণ মাহফিলেরও হক আদায় করতে হয়। তাই আমার আব্বা বলছে, ওয়াজ করেছে রহিম আলাইহিস সালাম চুল দিয়ে পা মুছাই দিত। গো নারীরা যদি পারো চুল দিয়ে পা মুছাই দিবা। এই ওয়াজ শুনে আপনাদের শৈলকুপার কি গ্রাম জানো? গোবিন্দপুর। এক নারী যেয়ে তার স্বামীর চুল দিয়ে পা মুছাই দিয়ে তারপর শুয়েছে। শুয়ার পরে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না। ওরে গন্ধ, গন্ধ কিসের গন্ধ? দুর্গন্ধ, পায়খানার গন্ধ। খুঁজে খুঁজে দেখে কোন জায়গায়, কোন জায়গায় পায় না। এক পর্যায়ে স্বামী চুলটা টেনে নিয়ে বলছে, তোমার চুলিতেই তো দেখি এই দুর্গন্ধ আসতেছে, কারণটা কি? কয় কারণ কি করতে পারবো না, হুজুর ওয়াজ করেছে যে যদি পারো স্বামীর চুল দিয়ে পা মুছাই দিবা, আমি তোমার খালি এই সে মনে করলাম ওয়াজটা আমল করে শুই। আমি চুল দিয়ে পা মুছাই দিয়ে শুইছি, এর বাইরে আর কিছু জানি না। কয় ঘটনা তো ঘটেছে ওই জায়গায়। কেন? মই মোড়ের মাথায় খেলছিল তাস, টাকা দিয়ে, তাহলে কি হয়? জুয়া। জুয়া, জুয়া খেলা, টাকা দিয়ে তাস খেলছে, জুয়া খেলছে, এটা হারাম না হালাল? পুলিশের গাড়ি একটা হরেন দিতে দিতে যখন চলে গিয়েছে, অমনি দিয়েছে দৌড়, জুতোটা পায় দেওয়ার সময় পায়নি। বাঁশবাগানে কিটা ঝাড়িয়ে থুইল, চটকা এসে চুপচাপ শুয়ে রয়েছে, আর ওই মহিলা মুসাই তারপর শুয়েছে। পরের দিন যখন আব্বা বাড়ি যাচ্ছে, মহিলারা বলছে হুজুর শোনেন, অস্ত করলেন যে স্বামীর চুল দিয়ে পা মুছাই দিবা, অস্ত ঠিক আছে, আমরা মুছাই দেবো, কোনো আপত্তি নেই, কিন্তু একটু দয়া করে বলে দেবেন ওরা যেন কলেরতে পাড়া ধুয়ে তারপর শোল। ঠিক আছে তো? ও আমার ভাইরা, এই হলো অবস্থায় আমাদের। ওদের কথা কি বলবো? 2 নম্বর কারণ হলো তারা বেশি বেশি অভিশাপ দেয়। কি দেয়? অভিশাপ দেয়। এই অভিশাপ দেওয়ার রীতিটা মা বোনদের মধ্যে অনেক বেশি। খালি বলে তুমি মরো না কেন, তোমার মরণ করে না কেন। ছেলের বলে এই তুই মরিস না কেন, মেয়ের বলে আল্লাহ তোর মরণ করে না কেন। আবার মাঝে মাঝে বলে আজরাইল আসে না কেন, আজরাইল চেনে না কেন। স্বামীর বলে তুমি মরো না কেন। কয়েকদিন আগে একজন মহিলা আমার কাছে ফোন দিয়েছে, হুজুর। বললাম বলেন। বাচ্চা হুজুর গো, আমার স্বামী মরে গেছে, আর হচ্ছে আমার বিয়ে করা শেষ, আমার 2 বাচ্চা, এক বউ, আর কোন লাইন নেই, একটা নিয়ে তাই জ্বালার শেষ নেই রে। বলছে না হুজুর বিয়ে করতে বলি না। তাহলে কি? হুজুর আমার স্বামী মরে গেছে, আমি একটা ঝামেলা, আমার মনের মধ্যে খুব একটা কষ্ট। কিসের কষ্ট? কষ্ট হুজুর, আমার স্বামী অসুস্থ ছিল, আমি প্রায় বলতাম তুমি মরো না কেন, তোমার মরণ করে না কেন। ওই যে বলতো ওরে ও মরে না, আর ও মরে না কেন, মরে না। আজরাইল কি আমি পারি না, আর পারি না, আমার স্বামী কেন মরে না। আজরাইল কি চিনে নাই আমার
স্বামী রে গো আমার স্বামী কেন মরে না। আছে না গান? আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না। আল্লাহল কি চিনে নাই আমার স্বামী রে গো আমি পারি না আর পারি না। আমি এই কথা বলতাম, আমার স্বামীর বলতাম তোমার মরণ করে না কেন, আজরাইল তোমার চেনে না কেন, তোমার উঠাই নেয় না কেন, এই কথাগুলো বলতাম। আমার স্বামী মারা গেল একটা সপ্তাহ হলো, আমার মনের মধ্যে বড় কষ্ট। আমার কথার কারণেই কি স্বামী মরেছে নাকি তার হায়াত শেষ হয়ে গেছে তাই মরেছে? আমি বললাম আমি তো ছোট মানুষ, আমি বলতে পারবো না আসলে হায়াত ফুরাইছে নাকি তার ওই আপনার অভিশাপে মরেছে। তবে এতটুকু বলতে পারি দোয়া আর বদদোয়া দুইটাই আল্লাহর কাছে কবুল হয় না? হয় না? দুইটাই কবুল হয়। সুতরাং হায়াত ফুরাইও থাকতে পারে, আবার আপনার অভিশাপও লাগতে পারে। আমার নারীরা আপনাদের সাবধান করে দিয়ে বলতে চাই, দয়া করে এমন কোন অভিশাপ দিবেন না যেটা আল্লাহ যদি কবুল করে নেয় তাইলে আপনার বড় ক্ষতি হয়ে যাবে না। যাবে না? যাবে না? যাবে না? সুতরাং এই অভিশাপ দেয়া থেকে বিরত থাকতে হবে, আর অকৃতজ্ঞ থাকা যাবে না। স্বামীরা কষ্ট করে, আমার ইউটিউবার ভাইরা রাতের পর রাত জাগে, মাসের পরে মাস দৌড়ায় বেড়ায়, কত কন্টেন্ট, কত ভাবে কত মানুষের কথা শোনে, কত মানুষের গালি শোনে। এই ক্যামেরা লাগানোকে কেন্দ্র করে কত জায়গায় দেখেছি শ্রোতারা উঠে বকাঝকা শুরু করে, ক্যামেরা নামা, ক্যামেরা নামা, আর ওরা চুপচাপ থাকে। কারণটা কি? কারণ ঘরে আছে স্ত্রী, ঘরে আছে সন্তান, সারাদিন কষ্ট করে, সারা রাত কষ্ট করে, যে ইউটিউবে ভিডিও ছাড়ার পরে কিছু আর্নিং আসবে, কিছু অর্থ ইনকাম হবে, সেটা দিয়ে স্ত্রীর শাড়ি কিনে দেব, সন্তানের জামা কিনে দেব, স্কুলের বিল শোধ করব। নিজের গায়ের জামা, নিজের পরনের কাপড় কোনোদিন নতুন পরে না। পুরানো পার মার্কেট গুলোতে গেলে পুরানো থ্রি পিস কোনোদিন পেয়েছেন নাকি? কিন্তু পুরানো শার্ট আছে না নাই? ছেলেদের জুতা ছাড়া মেয়েদের কোনো জুতা পাবেন না। যেই পিতারা, যেই স্বামীরা, যেই পুরুষেরা এত কষ্ট করে পরিবারের জন্য, সংসারের জন্য, সন্তানের জন্য, সেই পরিবারের স্ত্রী যদি সেই স্বামীকে অভিশাপ দেয়, সেই স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে, এর মতো অকৃতজ্ঞ আর কেউ হইতে পারে? আর কেউ হইতে পারে? আল্লাহর নবীর একটা হাদিস, আল্লাহর নবীর কন্যার জীবনের একটা ঘটনা শোনায় শেষ করে দেব। সেটা হলো আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সন্তান, দুইটা সন্তান নাম কি? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 দিন ধরে বাড়িতে কোনো খাবার নাই, পেটের মধ্যে কোনো দানা পানি পড়ে নাই, কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও গো মা, আর কত না খেয়ে থাকবো গো মা, বড় কষ্ট হয়। মা বললেন তোমরা বারবার কেন আমাকে ডিস্টার্ব করো? তোমাদের বাবাকে কি চোখে দেখো না? তোমাদের বাবাকে বলতে কেন পারো না? কেন বারবার আমাকে বলো? আমাকে কেন এত তোমাদের চোখে পড়ে? আমাকে কেন জ্বালাও তোমরা? এই কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে মক্কার মদিনার অলিতে গলিতে ঘুরে বেরিয়েছেন, কিন্তু কোথাও কোনো কাজের ব্যবস্থা করতে পারেন নাই। ওই দিনও খালি হাতে ফিরছিলেন, না সন্তানের জন্য, না স্ত্রীর জন্য, কারোর জন্য কিছু আনতে পারেন নাই। যখন গেটের কাছে এসেছে, এমন একটা কথা শুনে গেট থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও হাসান হুসাইন, তোমাদের বাবাকে আসতে দেখছিলাম, কোথায় গেল আবার? বললো যখন তুমি বলেছো আমাকে কেন বারবার জ্বালাও? তোমাদের বাবাকে কি চোখে দেখো না? এই কথা শুনে বাবা গেট থেকে বের হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করলেন আলী বাড়ি আসবে, না আসলো না। কিছুক্ষণ অপেক্ষা করার পরে চিন্তা করলেন না জানি অভিমান করেছে, হয়তো না জানি রাগ করেছে। খুঁজতে বের হইলেন, খুঁজতে খুঁজতে যখন কোথাও পেলেন না, আল্লাহর নবীর কাছে যেয়ে বললেন, ওগো নবী গো, আমি আমার স্বামীকে আজকে বড় কষ্ট দিয়ে ফেলেছি। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, কি কষ্ট দিয়েছো? ওগো বাবা, আজ 3 দিন ধরে বাড়িতে কোনো খাবার নাই, আজকেও খালি হাতে আলী বাড়িতে ফিরছিল। আমি সন্তানেরা যখন ডিস্টার্ব করছিল, জ্বালাচ্ছিল, খাবার দাও, মাগো আর ক্ষুধার জ্বালা সইতে পারি না, তখন বলেছি তোমাদের বাবাকে জ্বালাও, আমাকে আর জ্বালায়ও না। এই কথা বলার কারণে আলী বাড়ি থেকে বের হয়ে গেছে, আর এখন পর্যন্ত ফিরে আসে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, শুনে নাও, এই মুহূর্তে যদি আলী মারা যেয়ে থাকে, যদি সাপে কামড় দেয় আর আলী যদি মারা যায়, অথবা বনের বাঘে আলীকে যদি খেয়ে ফেলে, ওগো ফাতেমা, আর তুমি যদি তোমার
স্বামী আলীর কাছ থেকে ক্ষমা চেয়ে না নিতে পারো, ওই পরকালের ময়দান হাসরের ময়দানে আমি নবী মুহাম্মদ, তুমি যে আমার কন্যা ফাতেমা, এই পরিচয়টা হাসরের ময়দানে দেব না। আল্লাহু আকবার বলবেন না? একটা সত্য কথা, 3 দিন ধরে খাবার নাই, এই সত্য কথাটা শুধুমাত্র সন্তানদের বলার কারণে আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিমান করার কারণে আল্লাহর নবী নিজের কন্যার পরিচয় দিতে চায় নাই। এবার মা বোনেরা চিন্তা করে দেখেন, স্বামীর সাথে কত ঝগড়া, কত বিবাদ। এই ঈদে নতুন জামা, 3 পিস, আলিফ লাইলা শাড়ি যদি না কিনে দাও, তাইলে তোমার ঈদের কপালে আগুন ধরে। দুরূদ ইব্রাহিম পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার যুবকেরা, 4-5টা কাজ আমার করে দিবা। তার মধ্যে 1 নম্বর হলো, বলবো 1 নম্বর হলো নামাজ কাজা করা যাবে, নামাজ কাজা করা যাবে না। 2 নম্বর জামাতে নামাজ আদায় করা লাগবে। আজান হয়ে যাবে, মসজিদে জামাতে চলে যাবেন। আজান হয়ে যাওয়ার পরে যে যুবকটা সব কিছু ছেড়ে দিয়ে মসজিদে চলে যায়, উজু করে, ওই উজুর পানিটা যেন তার গায়ে মুক্তার মতো ঝকঝক চকচক করতে থাকে, বলেন ঠিক কিনা? আর এমন উজু যারা করে, আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে ওদের চেহারা থাকবে উজ্জ্বল, ওদের হাত থাকবে সাদা, ওদের পা ঝকঝক করতে থাকবে, আর আমি নবী ওদেরকে দেখে দেখে বাছাই করে করে জান্নাতে নিয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার যুবকেরা, নামাজ কাজা করা যাবে না। নামাজ পড়া যেমন ফরজ, জামাতের সাথে আদায় করাও তেমন ফরজ, জামাতের সাথে আদায় করবেন। 3 নম্বর হলো দাড়িটা শেভ করা যাবে না, শেভ করতে হবে। কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। দাড়ি কাটা যাবে না রে, দাড়ি রেখে দিতে হবে, দাড়িওয়ালা হয়ে যেতে হবে। দেখেন এখন দাড়ি মুসলমানেরা রাখে না, কিন্তু ভারতের ক্রিকেটাররা একটাও দাড়ি কাটে না, ঠিক না বেঠিক? সবচেয়ে বড় দাড়ি আমার মনে হয় নরেন্দ্র মোদির মুখে আছে, আর রাখিল রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক না বেঠিক? কিন্তু আমার কবি নজরুল রাখে নাই। দাড়িটা রাখবেন, শেভ করা যাবে না, শেভ করতে হবে, দাড়িটা রেখে দেবেন। আর তারপরে যে কাজটা করবেন সেটা হলো টাকনুর উপরে কাপড় পরবেন, টাকনুর নিচে কাপড় পরা যাবে, যাবে। আর 5 নম্বর কাজ হলো, আমার যুবকেরা ওই ফ্রি ফায়ার, পাবজি সহ উল্টো পাল্টা যত গেম আছে সব আনইনস্টল করে দিতে হবে। ফোনের মধ্যে কোরআনের অ্যাপসটা নামাই নিবা, হাদিসের অ্যাপসটা নামাই নিবা। যখন অবসর কোরআন পড়বা, হাদিস পড়বা, দেখবা কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আর ফ্রি ফায়ার পাবজি খেলবা, ঘাড়টা বেঁকা হয়ে যাবে, ঠিক না বেটি? সুতরাং এইগুলো ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? এই কাজগুলো আমার যুবকেরা করে দিবা। তাইলে যুবকেরা আমার, যদি এই কাজগুলো করে দিতে পারো, তাইলে আমিও তোমাদের বলতে পারি পরকালে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের এই ইবাদতগুলোর জন্য তোমার জন্য জান্নাতটা করে দিতে পারে না, পারে না? পারে না, পারে না? যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় প্রিয়। আর মা বোনেরা পর্দার মধ্যে থাকবেন, স্বামীর খেদমত করবেন, মা বাবার খেদমত করবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, এই কাজগুলো করবেন। এটাই আপনাদের প্রতি আমার নসিহত।